আপনাদেরকে আমরা বলি মাঝে মধ্যে, আহলুল হাদিসদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে, গালিগালাজ করে, তারা প্রত্যেকেই মানসিক অসুস্থ। তার একটা প্রমাণ, আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে একটা বক্তা গালি দেয়। নাম বলেন না, নাম বলেন না, নাম বলেন না, এখানে উঠে যাবে। আহলুল হাদিস এত সুন্দর একটি ইসলামিক পরিভাষাকে ব্যঙ্গ করে আমাদেরকে খাটো করার জন্য একটা বড় আল্লামা, বড় হুজুর বলতেছে আমরা নাকি আহলে খবিশ। সেই বক্তাকে যদি এই মাঠে আগামীবার আনতে যান, ৭৯,০০০ টাকা দিয়ে যদি আনতে পারেন তো আমাকে ফোন দিয়ে, হুজুর ৮০,০০০ টাকার ১,০০০ টাকা কম তো নিল, একটু বলেন আমাকে। ৩ বছর আগে দাওয়াত না দিয়ে যদি তার দাওয়াত পান, আমাকে বলেন যে হুজুর এই যে ১ বছর আগে দাওয়াত দিয়ে পেয়ে গেছি, যেটা আপনি পাবেন না। এত বড় হুজুর যখন আহলুল হাদিসদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করলো, আল্লাহ মানুষকে কিভাবে বেইজ্জত করে, সম্মানের মালিক আল্লাহ। এই দেখেন গত কয়েকদিন আগে ও বলতেছে আল্লাহর নাম নিয়ে সুন্দরী মেয়ের দিক বলে তাকানি দেয়। বলছে কথা নাকি? সাক্ষী দেন না কেন? কি বলছে আপনারা একজন বললেন, আমি বলবো না। রাশমিকা মান্দানা নাম শুনেছে? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবে। বেইজ্জত কোথা থেকে আসে? আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে। আমাদের কলিদার প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে বলে মতি বিহারী, নাউজুবিল্লাহ। এভাবে তাকে ব্যঙ্গ করে। সেই লোকটা জালসা এসে বলতেছে বিশ্ব সুন্দরী নামে ইন্ডিয়ায় একটা নায়িকা আছে, আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিকে তাকা থাকেন। তখন সবাই মিলে যখন চাপ দিল, সমস্ত নিউজ পেপারে যখন চলে আসলো একটা হুজুর মানুষ চলচ্চিত্রের গল্প জালসার মঞ্চে বলে কিভাবে, তখন সেই লোকটা লাইভ এসে বলতেছে আমার ভুল হয়েছে, আমি মানসিকভাবে অসুস্থ। এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি। এরকম আরো যে তথ্যগুলো বিভ্রাটের কারণে, যে যাচাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি জাতির কাছে স্বীকার করছি, ক্ষমা চাচ্ছি। তা আমরাও তো জানি তুমি মানসিক অসুস্থ, আমরাও তো জানি যে তুমি মানসিক অসুস্থ না হলে তুমি আহলে হাদিসদেরকে গালি দিতে পারতে না। মানসিক অসুস্থ না হলে এই আশুলিয়ার মাহফিলে এসে বলতে পারতে না সিগারেট বিড়ি খাওয়া হারাম। এই কথা কোরআন হাদিস আমি খুঁজে পাইনি। এটা বক্তা বলতেছে মাঠে, কি জবাব দিবেন? এই বক্তাই তো বলেছিল যে মিজানের পাল্লা বলে যে পাল্লা, এই কথা মিথ্যা, আস্তাগফিরুল্লাহ বললেও কেমন লাগে। এই বক্তাই তো বলেছে জাহান্নামে যদি কেউ একবার ঢোকে আর জীবনে কোনোদিন বের হতে পারবে না। বলছে নাকি? বলেন, বলছে না? সবই তো শুনছেন। খবরদার, আমাকে গালি দিলে, ব্যক্তিকে গালি দেওয়া হলো, আমার প্রতি আক্রোশ করলে আমি একজন মাখলুক, তবে আমার খালেককে নিয়ে ঠাট্টা করলে, আল্লাহর দিন নিয়ে মস্কারা করলে তার লাঞ্ছিত এই দুনিয়াতে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কেউ ঠেকাতে পারবে না। মনে কি পড়ে আপনাদের? আরে এগুলি কান্না আসে। এইরকম আমাদের শায়েখ যেমন বসে আছে, এইরকম আরো বিভিন্ন মেহমান বসে আছে, আর এই বক্তা মাইকটা ছেড়ে ওই লোকজনকে একটু পিছনের দিকে দিয়ে বলতেছে আপনাদেরকে আমরা আহলে খবিশদের নামাজ দেখাবো। এই কথা বলে আমাদের রাসূলের সালাতকে ব্যঙ্গ করে বুকের সাথে হাত না বেঁধে, গলার সাথে হাত বেঁধে, পা দুইটা অনেক দূরে সাগায় দিয়ে ব্যঙ্গ করে করে রাসূলের সালাতকে যে ব্যঙ্গ করলো, তার কিছুদিন পরেই ৩৪,০০০ কোটি টাকা মানুষের টাকা মারার জন্য তার মামলা হয়ে গেল। মিথ্যা বলছি বলেন আপনি? বলছি মিথ্যা? আল্লাহ কিন্তু একজন আছে, এমন বেইজ্জত করবে, খবরদার দিন নিয়ে ঠাট্টা মস্কারা করো না। জাগতিক দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষের হতে পারে। ডক্টর জাকির নায়েককে বলা হয় যে মূর্তি পূজা যে নাই তার প্রমাণ কি আমাদের ধর্মে? কয় যে এত নম্বর অধ্যায়, এত নম্বর পর্ব, এত নম্বর অধ্যায়, এত নম্বর লাইন, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর লাইন, এত নম্বর অধ্যায়, এত নম্বর লাইন, সিরিয়ালে বলে কিনা? এত সুন্দর করে বলে। মুসলমান মানুষ আমরা অন্তর থেকে দোয়া করব। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস বলে বাপরে বাপ, ও আল্লাহ তুমি কি ম্যাগনেট তৈরি করেছো, কত বড় বড় হুজুর বক্তব্য দিল, মুসলমান কেউ হচ্ছে না। কথা ভালো, সেটা ভিন্ন কথা, কিন্তু ডক্টর জাকির নায়েক যখন বক্তব্য শুরু করে তখন পিছনে মারামারি লেগে গেছে সিরিয়াল নাম্বারে। ও কয় আমি আগে কালেমা পড়বো, কয় আমি আগে কালেমা পড়বো। এত বড় কবুলিয়াত আল্লাহ তাকে করেছে। এই ডক্টর জাকির নায়েককে ব্যঙ্গ করে আমাদের দেশের একটা হুজুর বলছিল যে উনি হলো টয়লেটের ডাক্তার, উনি পেশাব পায়খানার ডাক্তার। এ কথা বলে ব্যঙ্গ করে বলতেছে হাদিস আর কোরআনের আয়াতের নাম্বার তো আমরাও বলতে পারি, কত পারো আয়াতটা পুরাটা পড়ো। এভাবে বলে বলে পাবলিককে খেপায় দিল। ওই লোকটা জীবনে একদিনই একটা রেফারেন্স দিতে গেছে, বলছে সূরা বাকারার 288 নম্বর আয়াত। এখন খান, বাকারাতে আছে কয় আয়াত মোট? হ্যাঁ 86 না?
এখন উনি বলতেছে যে সূরা বাকারার 288 নম্বর আয়াত আল্লাহ এমন বেইজ্জত করলো, আজকে সে জালসার মঞ্চে তো দূরের কথা, তার মুখও 2-6 মাস দেখা যায় না। অথচ তিনি আহলে হাদিসদেরকে যে পরিমাণ গালিগালাজ করেছে এই জমিন একদিন, সেই লোকটা এখন বিদেশে চলে গিয়েছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন তার নতুন কোনো বক্তব্যও নাই, মাহফিলও নাই। আল্লাহ তাকে এমন বেইজ্জত করছে, এখন বর্তমানে তার নাম হলো 288 নম্বর মুফতি। তোমাকে ব্যঙ্গ করব না, তোমাকে আমি বুঝাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কাকে বলে। এই কুয়াকাটি হুজুর আহলে হাদিসদের কি পরিমাণ ব্যঙ্গ করেছে, গলার কণ্ঠ মিষ্টি। সে বলেছে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে আমরা এয়ারপোর্ট ঘেরাও করবো। এই সাক্ষী দেন না, কে বলছে? বলছে কথা বলেছে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে আমরা এই দেওবন্দিরা মিলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। কুয়াকাটি হুজুর এই কথা মুখ দিয়ে বলেছে, তার সামান্য কয়েকদিন পরে ইন্ডিয়ার ল্যাংটা মহিলা এসে ঢাকাতে নাচে গেছে। নাচে নাই? হুজুরের ইমানে খারাপ লাগে নাই। শেষ পর্যন্ত হুজুরের মুখ দিয়ে কি হচ্ছে দেখেন। হুজুর বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা নাসুহার মতো তওবা পড়ো। নাসুহা নাকি একটা লোক ছিল, অথচ নাসুহা মানে একনিষ্ঠভাবে তাওবাতান নাসুহা করা, খালেস অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তার মুখ দিয়ে এমন একটা অন্যায় বের হয়ে গেছে, সমস্ত মানুষ তখন বুঝলো এ তো জাত মূর্খ যে জুকার, এ তো পুরা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল এটা হলো গণ্ড মূর্খ, শুধু মার্কেট ঠিক রাখার জন্য বড় বড় আলেমের নাম ধরে গালিগালাজ করে। যে ব্যাপারে তোমার কোনো ইলম নাই, বিদ্যা নাই, সে ব্যাপারে কথা বলো না, কাজ করো না, মন্তব্য করো না। ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, কেননা তোমার চোখ, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, বিচারের মাঠে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। সেই লক্ষ্যে আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই কিন্তু আমরা দায়িত্বশীল, ঠিক কিনা বলেন? সবাই আমরা দায়িত্বশীল। আজকে আমি বক্তব্যের যে বিশেষ অংশটা আমি রাখবো মনে করেছি আগে, সেটা হলো সামাজিক জাহিলিয়াত। কি বলছি বলেন তো দেখি? সামাজিক জাহিলিয়াত, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি কি জাহালতের ভিতরে থাকে, এই বিষয়গুলো আমরা সামনে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম, বাচ্চা যখন দুনিয়াতে এখনো আসে নাই, তখন পিতামাতা রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাদেরকে একটা নেক সন্তান সন্ততি দান করো। এই কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদেরকে বলেছেন। এখনো বাচ্চা পেটে আসে নাই, বাচ্চা পেটে আসার আগেই যদি আপনি সিদ্ধান্ত নিয়ে রাখেন যে আল্লাহ দিবে সেটা ভিন্ন কথা, তবে পুরো শরীরটা যেহেতু ফাঁকা, একটা তাবিজ অথবা একটা গাছ গলায় নিয়ে রাখি, তাহলে আপনার অনাগত বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার কর্মটাই শুরু হচ্ছে জাহিলিয়াত কর্ম দিয়ে, নাউজুবিল্লাহ। প্রথমেই আপনার আল্লাহর দিকে কল্যাণ, বিয়াদিকাল খৈর, কল্যাণ আল্লাহর কাছে। এই কথা মনে করে আপনার আল্লাহর উপরে তাকদিরের বিশ্বাস রেখে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতেন, আল্লাহ আমাদেরকে তুমি উপকারী সন্তান দান করো, আমাদেরকে তুমি নেক বেটা দান করো। যদি কেউ গলার সাথে তাবিজ ব্যবহার করে, যদি কেউ বলে অমুক এলাকায় অমুক মহল্লায় চলে যাও, অমুক কবিরাজের কাছে চলে যাও, তাহলে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত তোমার পেটের ব্যথা হবে না, তুমি খুব সহজে বাচ্চা ডেলিভারি করতে পারবে, এ কথা মনে করে যদি বাচ্চা গলায় তাবিজ নেয়, এ কথা মনে করে যদি মহিলা গলায় কোনো তাবিজ নেয়, হাতে বালা নেয় অথবা কোনো সুতা নেয়, তাহলে সে শিরক করল, বলেন নাউজুবিল্লাহ। বাচ্চা দুনিয়া থেকে এখনো দুনিয়ার মুখ দেখে নাই, এর পূর্বেই কত ধরনের বিদাত, কত ধরনের শিরকি চিন্তা ভাবনা তাকে দেওয়া হয়। আজও পর্যন্ত এই 2024 সালে এখনো গ্রামগঞ্জে ওই পেটের বাচ্চা নিয়ে মাগরিবের আজানের পরে মাছ কাটতে দেয় না। শনিবারে আসরের থেকে মাগরিব পর্যন্ত ওই মাকে মাংসের গায়ে হাত দিতে দেয় না, ওই মাকে মুরগি জবেহ করতে দেয় না, ওই মাকে ছাগল জবেহ করতে দেয় না, ওই মাকে হাঁস জবেহ করতে দেয় না। নাউজুবিল্লাহ পড়েন। মুসলমান কিন্তু তার কর্মকাণ্ড গণেশের মতো, মুসলমান কিন্তু তার কর্মকাণ্ড হিন্দুদের মতো। এর নাম হলো সামাজিক জাহিলিয়াত। এই মহিলার চিন্তা করা উচিত ছিল, কল্যাণ হলো আল্লাহর হাতে, কিসের পেটে বাচ্চা আর না বাচ্চা সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। মাছ কাটা যাবে না সন্ধ্যার সময়, তাহলে বাচ্চা নাকি প্রতিবন্ধী হবে।
বেহেশতি দেওয়ারের বইতে, নিয়ামুল কোরআনের বইতে সেকেন্ডে লক্ষ কোটি নেকির দুয়ার, মিথ্যা দুয়ার ভান্ডারের বইতে লেখা, কেউ যদি ভরা পেটে সহবাস করে তার পাপ হবে, কেউ যদি খালি পেটে সহবাস করে তার পাপ হবে, কেউ যদি সফর থেকে এসে করে তাহলে পাপ হবে। বিভিন্ন মিথ্যা গল্প দিয়ে প্রায় 42টা জাল হাদিস সিরিয়াল করছে স্বামী স্ত্রীর ব্যাপারে, নাউজুবিল্লাহ। মানুষ আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল না হওয়া পর্যন্ত আল্লাহর দয়া সে পাবে না। এরপরে বাচ্চা যখন দুনিয়াতে আসলো, আমাদের পাবনা জেলায় ওয়াল্লাহি আল্লাহর কসম অধিকাংশ মহিলার মাথার কাছে কাঁচি, লোহা, আরো কিছু কিছু জিনিস রাখে, হাড় হাড্ডি। শুনেছেন আপনারা কখনো? বাচ্চা কেবল ভূমিষ্ঠ হয়েছে, আশি ঘর বলি আমরা, 40টা দিন, এই 40 দিন ওই মহিলার হাতের কাছে, ওই মহিলার বালিশের কাছে, বালিশের নিচে কাজল, তারপরে গরুর হাড়, দাঁত, তারপরে কাঁচি, তারপরে লোহা, বেশ কয়েকটা জিনিস তার কাছে রেখে দেওয়া হয়, নইলে নাকি ওই আপনার জিন ভূত এসে বাচ্চাকে আবার ঝামেলা করবে, নাউজুবিল্লাহ। এরপরে 7 দিন পর্যন্ত বাচ্চার তারা হেফাজতে রাখে। কিভাবে? বলতেছে শোনো, গলার সাথে তাবিজ ব্যবহার করো, তারপরে বিভিন্ন সুতা, বালা, অনেক কিছু তারা ব্যবহার করে, আর বলে শোনো 7 দিনের ভিতরে কিন্তু এই বাচ্চার জন্য 3টা জিন আসে, এসে তার কল্যাণ অথবা অকল্যাণ করে। তখন তারা কোরআন মাজিদের আয়াত নিয়ে এসে চতুর্দিকে রেখে, বালিশের ভিতরে রেখে তারা পানি খায়। এখন এই দিন আসে। কিভাবে মানুষ শিরক করে, কিভাবে মানুষ বিদআত করে। এই ছোট বাচ্চা কেবল দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এখনই সেই বাচ্চার ব্যাপারে এই মা এবং তার পিতা সমস্ত মানুষ শিরকি চিন্তা করে, কিন্তু তার আকিকা দেওয়ার টেনশন নাই তার মাথায়। ওই বাচ্চার বয়স যখন 20 বছর 30 বছর, তখন একটা গরু কিনেছে। গরু কেনার পর বলতেছে যেহেতু গরুতে 7 ভাগ, 4 ভাগ আকিকা দিয়ে দাও, 3 ভাগ কোরবানিতে ডেলিভারি দিয়ে দাও। এই ধরনের কোনো কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখান নাই। বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এই বাচ্চার সুন্দর একটি নাম রাখা হবে, বাচ্চার মাথা নেড়া করা হবে। তবে অভিজ্ঞ ভদ্র মুসলিম ডাক্তার যদি বলে এই বাচ্চার মাথায় অসুবিধা আছে, যদি এখন নেড়া করা হয় তাহলে তার বড় ধরনের ক্ষতি হবে, এই বড় ক্ষতি ঠেকানোর জন্য মাথা নেড়া করা যাবে না, নইলে স্বাভাবিকভাবে মাথা নেড়া করতে হবে, সাদাকা করতে হবে রৌপ্য পরিমাণ। এরপরে কি করতে হবে? সুন্দর একটি ইসলামিক নাম রেখে ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা আকিকা দিতে হবে। কয় যে টাকা নাই, পয়সা নাই, অথচ 3 দিনের বাচ্চা যদি জোরে করে চিৎকার দিয়ে ওঠে, সদর হাসপাতাল টাঙ্গাইলে গিয়ে এক বৈঠকে 50,000 টাকা খরচ করতে রেডি, কিন্তু আকিকা দিতে প্রস্তুত না। মানুষ জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু অনুসরণ কিভাবে করতে হয়। মানুষ যদি একটু গুগলে লেখে ছেলেদের ইসলামিক নাম, আল্লাহর কসম শত শত নবীর সাহাবীর নাম এখন পাওয়া যাবে। 3 থেকে 400 নাম সিরিয়ালে পাওয়া যাবে। লিখবেন দন্ত স দিয়ে ছেলেদের নাম, ম দিয়ে মেয়েদের নাম, তারপরে ব দিয়ে ছেলেদের নাম, যে কোনো অক্ষর দিয়ে যদি গুগলে লেখেন দেখবেন সুন্দর করে শত শত নাম আসবে, একেবারে অর্থ সহ। এত সুন্দর সহজ হওয়ার পরেও ছেলের নাম রেখেছে যে নামটা মানুষের মুখে আনা উচিত নয়, এমন নাম রাখছে, নাম হলো মিম। আরে মিম একটা অক্ষরের নাম, এটার অর্থ কি আছে? নাম রাখছে তহা, অর্থ নাই। নাম রাখছে ইয়াসিন, অর্থ কোথায়? কাফ হা ইয়া আইন সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, আইন সিন কফ, হরফে মুকত্তাআত, এগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ, এর প্রকৃত অর্থ আল্লাহ ভালো জানে। আল্লাহর নবী পর্যন্ত আমাদেরকে ক্লিয়ার করে বলেন নাই, এটা রেখে দিয়েছে গায়েবের জিনিস গায়েব। কিন্তু মানুষ 2-3টা অক্ষর এক জায়গায় লাগিয়ে তিনি মনে করতেছে আমি একটা ভালো নাম রাখলাম। কত জান্নাতি মানুষের নাম আছে, সবচেয়ে বড় পছন্দ হবে ছেলের নাম আব্দুল্লাহ, তারপরে হবে আব্দুর রহমান, এরপরে সিরিয়ালে ধারাবাহিকভাবে আসবে ক্লাস 9-এর বইতে মিশকাতুল মাসাবিতে পর্যন্ত লেখা। আপনার ছেলেও পড়ে না, আপনিও পড়েন না, আল্লাহকে বুঝবেন কিভাবে? বাচ্চা দুনিয়াতে আসার পর থেকে শুরু হয়ে গেল বিদআত এবং শিরকি কর্মকাণ্ড। একটা দিন বাচ্চার কপালে যদি ঠিক মতো কালি না থাকে, ওই দাদি এসে রাগ করে আর বলে নজর লাগবে, তাড়াতাড়ি কালি দাও। দেয় কিনা বলেন? এটা হিন্দুয়ানি নীতি। কিসের কালি? এই নিরীহ বাচ্চার কপালে টিপ দিলেন কেন আপনি? সিঁদুর দিলেন কেন আপনি? কত ধরনের চিন্তা, কত ধরনের ঢং। ছোট বাচ্চা কাঁদে, হুজুরের কাছে গিয়ে বলতেছে, বাচ্চা 3 দিন কান্নাকাটি করে। হুজুর যদি ভালো মানুষ হতো, হুজুর বলতো ছোট মানুষ তো কাঁদবেই, যদি হাসে তো আমার কাছে আসবেন। যে জন্ম হয়েছে কেবল 2 দিন 3 দিন আগে, আমার এই বাচ্চাটা রাত দিন খালি হাসে কেন? তাহলে একটা কথা হয়।
তো 3 দিনের বাচ্চা কান্না ছাড়া তার মুখের কোনো ভাষা নাই, কাঁদবেই তো। ক্ষুধা লাগলে কাঁদবে, ব্যথা লাগলে কাঁদবে, পেটে ব্যথা লাগলে কাঁদবে, গ্যাস হলে কান্না করবে, ওর কান্না ছাড়া তো কোনো ভাষা নাই। এই বাচ্চা কাঁদলো, হুজুর বলতেছে কাঁদবেই তো। তোমার বাড়িতে কি তাবিজ দিয়ে বাড়ি বন্ধ করা আছে? যদি না থাকে, হুজুর কোরআন মাজিদের আয়াত কেটে প্যাকেট করে 1020 টাকা দিয়ে এই নিরীহ বাচ্চার গলায় তাবিজ দিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকেই তাকে গণেশের শিক্ষা দেওয়া হচ্ছে, নাউজুবিল্লাহ। ছেলে যখন একটু বড় হচ্ছে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 31 নম্বর সূরা লুকমান, নিজের বাপ বেটার প্রথম কথা শুরু হয়েছিল আদর্শ পিতা, আদর্শ সন্তান। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে খবরদার শরীক করবে না। এটা ছিল বেটা বেটির আদর্শর কথা। আর আমাদের বাচ্চারা কান্নাকাটি করলে বলতেছে তুমি থামো, এই চিৎকার দিও না, ওই যে তোমার দাদা আসতেছে। অথচ দাদা গিয়েছে ধান কাটতে, চলে গেছে নেত্রকোনা, এখনো প্রায় 20 দিন পরে আসবে। দাদা কোথায়? ওই বাচ্চার বাপ রয়েছে সৌদি আরব। এই বাচ্চাকে থামানোর জন্য বলতেছে কাঁদে না শোনা, তোমার বাপ আসতেছে। মিথ্যা কথা, নোংরামি দিয়ে দিয়ে এই ছেলেটার হাঁটু ভেঙে দেওয়া হচ্ছে। এর নাম হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আল্লাহর ভয় দেখাতে হবে ছোটবেলা থেকে। ওই সেই শিশু বাচ্চার কথা মনে করে দেখেন, তার চোখের সামনে তার বাপ মরে যাচ্ছে, ইহুদিরা মারতেছে, তার মা মরে যাচ্ছে, তার আপন মায়ের পেটের বোনকে ক্ষতবিক্ষত করা হচ্ছে, তার মুখ কাটা, পিঠ কাটা, ঠোঁট কাটা, এমত অবস্থায় রক্ত মাখা শরীরে তিনি বলেছিল, শোনো, তোমরা আমাদের পরিবারকে আর মারো না, আমার গায়ে যদি তুমি আরেকবার হাত দাও, আমি কিন্তু আমার আল্লাহকে বলে দেব। দেখেছিলেন আপনারা? দেখছিলেন? বলেছিল আমি আমার আল্লাহকে বলে দেব। আল্লাহর প্রতি তাকওয়া কত বেশি। একটা আমার দিকে তাকান, একটা উদাহরণ। নবী যাচ্ছে যুদ্ধে, পিছন থেকে 3 ভাগের 1 ভাগ তার সৈনিকদেরকে ভাগিয়ে নিয়ে গেল। বলেন তো এই সোনার চাঁদের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল। এই কুলাঙ্গার 3 ভাগের 1 ভাগ নবীর কাছ থেকে ভেগে নিয়ে, ছলনা দিয়ে, মুনাফিকি করে পিছন থেকে ভাগিয়ে নিয়ে গেল। আমার নবী বিচলিত হয়ে যাওয়ার সাথে সাথে কোরআন মাজিদের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। হে নবী, আপনি বদরের দিকে তাকান। বদরে যে আল্লাহ আপনাকে সহযোগিতা করেছিল, আমি আল্লাহ একই রকম উহুদেও সহযোগিতা করব। শুধুমাত্র একটা ইবাদত করেন, সেই ইবাদতের নাম হলো ফাত্তাকুল্লাহ। আল্লাহকে আপনি পরিপূর্ণ ভয় করেন, বাকি কাজ আমি দেখব, আপনার কোনো চিন্তা নাই। আপনি বলেন আল্লাহর ভয় আপনাদের ভিতরে আছে? আল্লাহর ভয় থাকলে এই সমাজে সুদ ঘুষ চলবে না। আল্লাহর ভয় থাকলে এই সমাজে নেশাদার দ্রব্য চলবে না। আল্লাহর ভয় থাকলে বিদআত আর শিরক চলবে না। ছেলের আমাদের ওইদিকে বলে আটি মুখে, আপনার দিকে কি বলে? 40 দিনে বাচ্চার মুখে ভাত দেওয়া, এটা কি বলে? ভাত মুখে। হ্যাঁ, ভাত মুখে দিচ্ছে। মাজারে গিয়ে এনায়েতপুর চলে যাচ্ছে, এই যে পাশে এনায়েতপুর, সাদাতপুর চলে যাচ্ছে এক পীরের দরগায়, মুরগি নিয়ে যাচ্ছে, খাবার নিয়ে যাচ্ছে, গিয়ে মরা পীরের কাছে গিয়ে এই বাচ্চার মুখে ভাত দিয়ে আসতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। মসজিদে গিয়ে বলতেছে 3 খতম ডেলিভারি দিয়ে দেন, 5 খতম পড়া আছে। এরপরে জিলাপি নিয়ে মিলাদ পরে কান্নাকাটি করতেছে আর বাচ্চার জন্য দোয়া করতেছে। এর ভিতরে সুন্নাহ পদ্ধতি একটাও এখনো করে নাই। এই বাচ্চাকে নিয়ত করতেছেন যে পড়াশোনা করাবো। কিসের পড়াশোনা? মন দিয়ে বলেন না কেন? প্রথমে বলতে হবে আল্লাহ, আমি মানুষ, আমি চেষ্টা করে সফলতা হলেও আমি রেডি, না সফল হলেও আমি আমার চেষ্টা করে যাব। না সফল হলে মনে করবো আল্লাহ, নূহ নবী পারে নাই তো আমি কে? নূহ নবীর দোষ না, হেদায়েতের মালিক যেহেতু তুমি। নূহ নবীর কাজ ছিল দাওয়াত দেওয়া, তার ছেলে মানে নাই তো তার কি দোষ? আমি আমার সন্তানকে মাদ্রাসায় দেব, ইসলামিক শিক্ষা দেব, জেনারেল শিক্ষা দেব, সেটা ভিন্ন কথা। তবে প্রথমে তাকে শিক্ষা দেব আমি আল্লাহর ভয়, আল্লাহর ওহির শিক্ষা। বলেন ইনশাআল্লাহ। এইরকম আদর্শ বাপ যদি হতো, এই বাড়িতে অনুষ্ঠানে, সুন্নাতে, খাতনায়, বিয়েতে কোনো দিন বাদ্যযন্ত্র বাজতো না। এটা হলো হিন্দুদের বিবাহের মতো। হিন্দুদের বিবাহের মতো না। বিয়ে হবে আগামী শুক্রবারে, প্রায় 7 দিন একটানা বক্স বাজতেছে। আবার কেউ যদি নিষেধ করতে যায়, বলে আমার বাড়িতে আমি গান বাজাবো, তো তোমার কি? বলে কিনা? জি না, এটা কোনো পার্সোনাল পাপ হলো না। যদি সত্যি আপনি পাপ করতে চান, কানের ভিতরে হেডফোন লাগিয়ে সারা দিন রাত গান শুনতে শুনতে জাহান্নামে চলে যান। আমার কিছুই আসে যায় না, আমি আপনার পাশে ঘুমিয়ে থাকবো, তবুও বুঝতে পারবো না যে আপনি গান শুনতেছেন না কোরআন শুনতেছেন। কিন্তু আপনার এই অধিকার দেওয়া হয় নাই।
এই পাকুল্লাতে দাঁড়িয়ে এই গ্রামের ভিতরে সাটিয়াচর উত্তর পাড়াতে বিকট শব্দে গান বাজাবেন, তখনও আল্লাহর বান্দা কেউ সালাতে আছে, তখনও কেউ কোরআন তেলাওয়াতে আছে, তখনও বহু ছেলেপেলের পরীক্ষা আছে। আপনি যদি তারপরেও বাদ্যযন্ত্র বাজান, ইসলামী শরিয়ার দৃষ্টিতে আপনি কোনো মানুষই না, আপনি আগাছা। আপনার এই অধিকার নাই দুনিয়াতে বেঁচে থাকার। আপনি আল্লাহকে ভয় করেন না। আপনি বলতেছেন যে ছেলে ফেলে কথা শোনে না, আমি কি করব? আপনি এখনো বাপ হতে পারেন নাই। বাপ বলবে চিৎকার দিয়ে, হে আমার পরিবারের আহাল পরিবার শোনো, আমার জীবদ্দশায় আমার বাড়িতে যদি 1 মিনিট বাদ্যযন্ত্র বলে চলে, যদি আমি পিঠের চামড়া তুলে দেব, সেটা আমার পরিবারের যে কোনো সদস্য হতে পারে। আমি এই পরিবারের দায়িত্বশীল হিসেবে আমার মরা পর্যন্ত আমি বাদ্যযন্ত্র বাজাতে দেব না। কোথায় সে চিন্তা? ছেলের চুল ধরেন না কেন টান দিয়ে? চুল ধরে ঘেঁষে একটা টান দিয়ে চুল টান দিয়ে ছেড়ে ফেলেন, একেবারে পিঠের চামড়া তুলে দিবেন যদি দেখেন ছেলে মানুষের কানের তা আছে। কথা বোঝেন না? ওই ছেলেকে কেন বলেন না যে কানের তা তোর কানে কেন? তুই কানের তা নিয়েছিস কেন? এটা তো মহিলাদের জন্য। তুই কানের দুল পরলি কেন? তাড়াতাড়ি কানের দুল খোল, নইলে পিঠের চামড়া ছেলে দেব। এর নাম হলো পিতা। পিতা বলতেছে ছেলে পেলে বড় হয়েছে, আমার কথা শোনেন, আমি কি করব? তুমি বাপই না, তুমি বাপের জাতি না। তুমি যেদিন দেখলে তোমার ছেলে সেলুন থেকে চুল কাটিয়ে আসলো, এই ছেলের ডান পাশের চুলটা লাল আর বাম পাশের চুলটা কালো, অথচ ছেলের বয়স 15, তখন ওই ছেলের ঝুঁটি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলা লাগতো চুল। ওই ছেলে মরা পর্যন্ত এই সাহস পেত না যে আমি রঙের দোকানে গিয়ে চুল কালার করে আসব। তোমার লজ্জা করে না? সকালে ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে সালাত আদায় করে এরপরে যদি 24 ঘন্টার কখনো যদি দেখা যায় আপনার বালেগ ছেলের পর্নের পোশাকটা আছে টাকনোর নিচে, সঙ্গে সঙ্গে বলা লাগবে আব্বু তাড়াতাড়ি প্যান্টটা তোলো, নইলে এই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই কথা যিনি বলেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন নার। কেউ যদি টাকনু ঢেকে কাপড় পরে, লুঙ্গি হোক পায়জামা হোক প্যান্ট হোক, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে, এই কথা কেউ পরিবারের কাছে বলে না, সবাই অপরাধী। ছেলের বউকে লজ্জা করতেছেন কেন? ডাইরেক্ট বলে দেন, মা এতদিন তোমার মায়ের বাড়িতে কিভাবে চলেছো সেটা ভিন্ন কথা, আমার বাড়িতে আসার সাথে সাথে তুমি এখন আমাদের আমানতে আসো। আমার বাড়িতে কোনো পরপুরুষ যদি ঢোকে, তুমি যদি তার সামনে অর্ধ উলঙ্গ হয়ে চা নিয়ে যাও, বেপর্দা হয়ে যদি বিস্কুট নিয়ে যাও, তাহলে আমার ছেলেকে বলে তোমাকে তালাক দিয়ে দেব। এত ভঙ্গি কিসের আপনার? আপনি আপনার স্ত্রীকে বলেন, শোনো আমি মহারানা দিয়ে তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে আমানত হিসেবে গ্রহণ করেছি, তোমার কারণে বিচারের মাঠে আমি দায়ুস হয়ে আল্লাহর কাঠগড়ায় যেতে পারবো না, এই মুহূর্তে তোমাকে পর্দা করতে হবে। এই বাড়িতে যত মেহমান আসবে আমি দেখবো, আমার বড় ছেলে দেখবে আমরা মরি নাই, আমরা তার মেহমানদারি করব, তুমি মহিলা মানুষ খবরদার তার মুখামুখি যাবে না। কে শুনবে কার কথা? 18 বছর 20 বছরের বিয়েধারী মেয়েকে ধরে নিয়ে এসে হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন। কেন তোর মেয়ে তো বিয়ে দিয়ে দিলি বাচ্চা হয়ে যাবে প্রতি বছর একটা করে, এত বড় মেয়েকে তো দেখাই জায়েজ নাই, মাথায় হাত দিয়ে দোয়া করবে কিভাবে হুজুর? এই নোংরামি আর কতদিন চলবে? আমি আপনাকে কিন্তু যদি সুযোগ দেন, যদি আপনার আগ্রহ ভালো থাকে, ওই নাটিয়াচর নাটিয়া পাড়া আমরা এই শায়েক সহ আমরা একসঙ্গে জোড়া ধরে একটা প্রোগ্রাম করেছিলাম গত কিছুদিন আগে। তা আপনাদের একাগ্রতা যদি ঠিক মতো থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোটামুটি আমি টাচ দিয়ে যাব কি কি ধরনের অপসংস্কৃতি আমাদের সমাজে আছে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আগ্রহ আছে তো নাকি? আল্লাহ ব্যক্তিগত কথা বলি না, আমাকে তুমি ক্ষমা করো। আমার এই স্টেজে আসতে আমার আগের জালসা থেকে এই জায়গায় পৌঁছাতে সময় লাগলো 15 ঘন্টা 19 মিনিট। 15 ঘন্টা 19 মিনিট আগে আমি রওনা দিছিলাম, আর নামলাম হলো টাঙ্গাইল রেল স্টেশনে। 4.5 ঘন্টা লেট। কে কার দায়িত্ব নেয়? কার কি করবেন? এই তো আমাদের জীবন। তা আপনি একটু ধৈর্যের পরিচয় দিবেন, আমরা আশাবাদী ইনশাআল্লাহ। বাচ্চাকে সময় মতো বিবাহ দিবেন। সামাজিক কর্মকাণ্ডের ভিতরে আদর্শ বিবাহটা আছে কিনা বলেন? ছেলে মেয়েকে সময় মতো বিয়ে দেবেন, ওই ওদের মতো হবেন না। বিয়ের মজলিসে যায় দেখে যে মেয়ের বয়স হয়েছে হলে 16 বছর। তো সরকারি কয় বছর? কিছুই কয় না। সরকারি কয় বছর? তাহলে কয় বছর কম? 2 বছর। এখন বিয়ে ভাঙিয়ে দিচ্ছে ম্যাজিস্ট্রেট এসে।
কয় যে আপনি আমাদের এই বাড়ির গড়া বিয়েটা ভেঙে দিলেন, তাহলে আমার মেয়েটা এখন কি করবে? কয় ওই একই ছেলের সাথে প্রেম করুক, 18 বছর পর বিয়ে করবে। কেউ কি দেখছেন এই দৃশ্য? আল্লাহর কসম, ম্যাজিস্ট্রেট তার বাড়িতে গিয়ে বিয়ে ভেঙে দিয়ে বলতেছে 2 বছর তোমরা প্রেম করো, এখন বিয়ে করা যাবে না, কেননা তোমার বয়স 18 না। এটা কি আল্লাহ বলছে না বাংলাদেশের নিয়ম বলছে? এটা সামাজিক জাহেলিয়াত। জেনাটা কঠিন করা উচিত ছিল, অথচ জেনা সহজ, আর বিয়েটা হওয়ার কথা ছিল সহজ। আমাদের সমাজে বিয়েটা কঠিন। আপনার লজ্জা করা উচিত। যেই দিন ছেলে বলেছে আমি বিয়ে করব, আদর্শ বাপ কোনোদিন আর ঠেকায় রাখা উচিত ছিল না। তাকে ভাবতে হতো একবার যেহেতু ছেলে বলে ফেলছে, আমি আমার ছেলেকে গুণামুক্ত করার জন্য দেখে শুনে একটা পাত্রী বাড়িতে নিয়ে আসবো। এক পরিবারে 10 জন মানুষ আমরা খেতে পারলে 11 নাম্বার লোকও খেতে পারবে ইনশাআল্লাহ। ছেলের বয়স 35 বছর হয়ে গেল, ছেলে চাকরিও করে, তাও কয় যে এখনো নিজের পায়ে দাঁড়ায় নাই। তার মানে ছেলে কি প্রতিবন্ধী নাকি? ছেলের বয়স 35-36, মাল উঠে গেছে ছাদের থেকে, পরিস্থিতি জটিল। এই ছেলেকে বিয়ে দেয় না, কয় যে চাকরি পাইলেই কি হলো, একটা ঘর দেওয়া লাগবে না ভালো, পরের মিয়ানি রাখবি কোন জায়গায়? ছোট লোক। অফিস সামা ইরিজকুকুম ওয়া তুআদুন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। একাধিক কোরআন মাজিদের আয়াত রিস্কের কথা যখন আমরা পড়ি, রিস্কের চাবি হলো আল্লাহর হাতে। এ কথা বললে সে আল্লাহর দায়িত্ব নিয়ে নিজের রাজ্জাক সাজতে চাচ্ছে। পৃথিবীর কোনো মানুষ রাজ্জাক না, সবাই হলো আব্দুর রাজ্জাক, আর রাজ্জাক হলো একমাত্র আল্লাহকে। রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে 25 বছর 22 বছর মেয়ের বয়স, এখনো মানুষের কাছে পরিচয় করাচ্ছে। মেয়ে সামনে মাস্টার্স দেবে, হাতে পায়ে খালি লম্বা হলো, আর একদিনকের মেয়ে এখন বিয়ে দেবো কি কারণে? তুমি জানো না কত জেনা ব্যভিচার হয়ে যাচ্ছে এই সমাজে তোমার চোখের আড়ালে? বাপের সামনে দিয়ে মেয়ে বোরকা পরে চলে যাবে, বাবার ক্ষমতা নাই। মেয়ে কি সিনেমা হলে ঢুকতেছে না কলেজে ঢুকতেছে, এটা কোনোদিন বাপ বুঝতে পারবে না, কারণ প্রায় বোরকার কালার সবই এক। ওই যে টাঙ্গাইলের পতিতালয়ে যে সমস্ত নোংরা মহিলারা থাকে, তারা যদি তাদের গ্রামের বাড়ি এখান থেকে 200 কিলোমিটার ফাঁকে হয়, আমাদের ধারণা বাড়ি দেওয়ার সময় বোরকাটা পরেই বাড়িতে যায়। এখানে 500 টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর নিজের গ্রামে যখন বেড়াতে যায়, কোনো রিক্সাওয়ালার সাথে যদি শরীরে টাচ লাগে, রিক্সাওয়ালাকে গালিগালাজ করে। তুমি কাকে হিসাব দেখো আমরা বুঝি না। এই সমাজে জেনা ব্যভিচার কি পরিমাণ! এখন আপনি ফেসবুকে লেখেন আজকের ধর্ষণ, দেখবেন যে মিনিটে মিনিটে 64টা জেলায় কোনো না কোনো জায়গায় অন্যায় হচ্ছেই। 50-60 বছর 70 বছরের মানুষ পর্যন্ত মহিলার বাড়িতে গিয়ে ধরা পড়েছে, স্বামী বিদেশ রয়েছে, 3-4টা মানুষের সাথে তার পরকিয়া মুখামুখি ধরা পড়তেছে। কত অপসংস্কৃতি আমাদের সমাজে আছে কিনা বলেন? এগুলো ঠেকাবেন কিভাবে? একটাই পদ্ধতি, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। বিবাহটাকে সহজ করতে বলা হয়েছে, তোমরা বিবাহ করো, বিবাহের কারণে আমি আল্লাহ তোমাদেরকে সচ্ছল করে দেব। সুবহানাল্লাহ। বিয়ে মানুষকে বারাকা দিয়ে দেয়, সন্তান মানুষকে রুজির দরজা খুলে দেয়। তাই তো ডক্টর জাকির নায়েক বলেছিল, অল্প বয়সে বিয়ে করলে কত লাভ আমি বুঝতেছি। এখন আমি বাকি জীবন যদি শুধু ঘুমাই, খাই আর সালাত আদায় করি, ইবাদত করি, জীবনে অফিসের চিন্তা করতে হবে না, কারণ আমার বেটা অলরেডি অফিসের দায়িত্ব নিয়ে এনেছে। বিয়ে দিচ্ছে ছেলের যখন বয়স 40 বছর, তখন এই মহিলা আর তার স্বামী 2 জন মিলে বলতেছে যে আমরা একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো। আমার কথা শক্ত হবে, কারণ আপনার লজ্জা না করলে সহজে মানুষ ফিরবে, এটা আমি বিশ্বাস করি না। কানে হাত দিয়ে যদি বলে, ওরে আমার সোনারা বাবার, আমার সোনার চাঁদরা, তোমরা আর সিগারেট খায়ো না, এইরকম করে বক্তব্য দিলে জীবনে কোনোদিন সিগারেট ছাড়ে না। বেদাতি হুজুরকে যদি বলা হয়, ও আমার সোনার টুকরা হুজুর, তুমি খুব ভালো মানুষ, তুমি বেদাত করো না, মিলাদ পড়ো না, এইরকম ভাবে বক্তব্য দিলে জীবনে কোনোদিন বেদাতি বুঝতে পারবে না। বেদাতিকে বলতে হবে, মিলাদের প্রেসিডেন্ট, মিলাদ যিনি আবিষ্কার করেছেন তিনি হলো ইবলিস, শয়তান। দরুদকে ঢেকে দেওয়ার জন্য ইবলিসের একটা চক্রান্ত হলো মিলাদ, যেটা নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা ইবলিস শয়তান আবিষ্কার করেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, এই মিলাদকে শয়তান সাজিয়েছে, কিন্তু দরুদ সাজায় নাই। মিলাদ পড়লে নবী অপমান করা হয়। এভাবে যখন আপনি বলবেন, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, ওই হুজুর মানুক আর না মানুক, আমার বক্তব্য শেষে মনে করবে কিছু একটা বলছে, আর মিলাদ পড়াটা এত বড় পাপ।
এই জন্য আপনাকে শক্ত করে বলি, আপনার ছেলের বয়স 35 থেকে 40, ছেলেটা ব্র্যাক অফিসে চাকরি করে, ছেলেটা সোনালী ব্যাংকে চাকরি করে, এই ছেলেটার পদবি হয়েছে, কখন জানি ছেলেটা শেষ হয়ে যায়, অলরেডি তার মাথায় চুল নাই, অলরেডি লোকটার ডায়াবেটিস ধরে গেছে, অলরেডি তার ওজন হলো প্রায় 90 কেজি। এইরকম একটা লোকের কাছে বিয়ে দিচ্ছে আপনার মা, বলতেছে আমি একটা বাচ্চা মেয়ে ঘরে আনবো, তখন বলতেছে 13 বছরের একটা মেয়ে নিয়ে আসছে, ক্লাস 7-এর মেয়ে। আছে না এরকম? না, লোকটা এমন পেট মোটা, এমন বয়সের ভার, যে কোনো সময় একেবারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও মাইয়েত কখন কে মরবে আল্লাহই ভালো জানে, তবে গড় আয়ু হিসাব করলে তার বহু আগে আরো রেইন আছে। এইরকম একটা লোকের বউ একেবারে 25 বছরের যুবতী মেয়ে এই দেশেই আছে। কেন তোমার লজ্জা করে না? আপনার বয়স যখন 50, তখন আপনার স্ত্রীর বয়স যদি 25 হয়, আপনার যৌবনের চাহিদা শেষ, আপনি চাইলেও আর আপনার এই যৌবিক চাহিদা আর হয় না, অথচ আপনার স্ত্রীর এখন ভরা যৌবন। তাহলে হারাম কাজে কেন মানুষ যাবে না? আপনি বোঝেন না? স্বামী চলে যাচ্ছে মদ খেতে, কেননা তার নারীর বিষয়ে তার আর কোনো ক্ষমতা নাই। তখন এই 20-25 বছরের মহিলা ড্রাইভারের সাথে পালিয়ে যাচ্ছে, দারোয়ানের সাথে পালিয়ে যাচ্ছে, আর এক জায়গায় গিয়ে ঢুকে এই আপনার বিভিন্ন রিসোর্টে ঘোরে। এগুলো কোথায় হচ্ছে? তন্ন তন্ন করে দেখেন ঢাকা শহরে ডিজে পার্টি হচ্ছে, নাচতেছে, স্বামী একজনের সাথে আলাদা নাচে, বউ একজনের সাথে আলাদা নাচে। এগুলো কি কারণে হয়েছে? মানুষের একটা সাধারণ কমন সেন্স থাকার দরকার। এই 6-7-এ পড়া মেয়েটাকে ধরে নিয়ে আসলেন আপনি একটা মানুষ, অথচ আপনার ছেলের বয়স 40 বছর। আজকে থেকে 15 বছর আগে ছেলেটার বিয়ে দিলে কত সুন্দর হতো। মানুষ তার নিজেদের প্রতি জুলুম করে, মানুষ তার সন্তান প্রতিপালনের ব্যাপারে অনয়া। ছেলের বয়স তখন 12 বছর 15 বছর। আজকের দিনে অধিকাংশ ছেলে এরকম পাওয়া যায়, বিভিন্ন গ্রামে 2 বেলা গাঁজা খায় আর 1 বেলা ভাত খায়। কি যে কর্মকাণ্ড করে বেড়ায়, সিগারেট বিড়ির তো নামই নাই, খালি সরাসরি গাঁজাতে হাত দিয়ে দিচ্ছে। রাত 1টার আগে বাড়িতে আসে না, আর বাড়িতে তার বাপ হলে বুড়ি হয়ে গেছে। এটাই হলো আমাদের সমাজের চিত্র। আর বাপ বেটার বয়সের পার্থক্য যদি হতো মাত্র 15 বছর, 18 বছর, 20 বছর, বাপ বুঝতো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সে নজরদারি করতে পারত। সাবধান, সন্তান সন্ততিকে সময় মতো বিয়ে দেবেন বলেন ইনশাআল্লাহ। নিতান্তই যদি ব্যবস্থা না থাকে, একেবারেই যদি পরিস্থিতি খারাপ হয়, তখন নবী বলেছেন তোমরা সিয়াম পালন করো। কি করো? সিয়াম পালন করো। তার মানে বোঝা গেল যৌবনের চাহিদা থাকবেই থাকবে। আর কত বড় বেহায়া, ওই মেয়েটা প্রাইমারি স্কুলে চাকরি পাইছে জন্য বাপ মা বিয়ে দেয় না। আপনার এলাকায় নাই এরকম? মেয়েটা একটা চাকরি পাইছে, তাহলে চাকরি শেষে যে বেতনটা পায়, ওই বেতনটা খাওয়ার জন্য মেয়েকে বিয়ে দেয় না। আল্লাহর কসম আমাদের গ্রামে আছে, পাবনাতে আছে, এখনো আছে, আজকে এখনো আছে। মেয়েটার বয়স প্রায় 35-40 বছর, প্রাইমারি স্কুলের মাস্টারি করে, মাস শেষে 30,000-35,000 টাকা বা যাই বেতন পাক না কেন, পুরো টাকাটা যাতে ধরে নিয়ে বাপের হাতে দেয়। এই ছোট লোকের বাচ্চা জন্য মেয়েটার বিয়ে দেয়নি আজও পর্যন্ত। এখন মেয়ে বাপ মাকে ভালোবাসে, এই মেয়ে কোথাও বের হয়েও যায় নাই, একা সিদ্ধান্তও নেয় নাই, বাপ মার মুখের দিকে তাকিয়ে তার গোটা যৌবনটা শেষ করে দিল। এর নাম হলো আমাদের আশ্চর্যজনক একটা বাংলাদেশ। এই দেশের মানুষ বলে আমরা হলো 90%-এর উপর মুসলমান, অথচ 90% মুসলমানকে শতকরা হিসাব করলে 98 জন আল্লাহর কোরআনের অর্থ এখনো জানে না। রুকু করতে হয় কিভাবে জানে না, সেজদা করতে হয় কিভাবে জানে না, কোরআন মাজিদের অনুবাদ জানে না, রাসূলের 10টা হাদিস তার জানা নাই, অথচ সে দাবি করতেছে আমরা 90% মুসলমান। এটা হলো আমাদের সমাজের খারাপ চিত্র। এবার বিয়ে বাড়িকে কেন্দ্র করে কি কি বেদাত হয় শোনার দরকার আছে কিনা? বাপরে বাপ, বিয়ে হবে আগামী শুক্রবারে, এখন ছেলে মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান লাগবে, আছে না? গায়ে হলুদের অনুষ্ঠান আছে কিনা? বিয়েধারী মেয়ে, এই মেয়ের শরীর প্রায় অর্ধ উলঙ্গ করে মেয়ে ছেলে পেলে তার গায়ে হলুদ দিয়ে দিচ্ছে, তার বাপ তার মুখে হলুদ দিচ্ছে। এর থেকে নোংরা কাজ কি হতে পারে? মহিলার কাছে পর্দা আছে, তার শরীরের প্রাইভেট পার্ট কেন আর একটা মহিলা দেখবে? আর ওই পুরুষ মানুষ যে বিবাহ করবে, এই পুরুষের গায়ে তার চাচি, তার খালা ফুফুরা, তার দাদি নানিরা, আত্মীয় স্বজন ভাবিরা এসে ওই পুরুষের সারা গায়ে হলুদ মাখায় দিচ্ছে। বিয়ের দিনে কোলে করে তাকে গোসল করাতে নিয়ে যাচ্ছে সাবান দিয়ে। এই নোংরামি কবে বন্ধ হবে আপনি বলেন? এরপরে যখন বিয়েতে ঢুকবে, গেটেই আবার একটা অনিসলামিক কার্যকলাপ শুরু করেছে। 10 রকমের 10 গিলাস বোতল ভরা, কোনোটায় আছে চিনির শরবত,
কোনোটায় আছে আপনার সুনের শরবত, কোনোটায় আছে লেবুর শরবত, কোনোটায় আছে মধু, এক এক রকম এক এক শয়তানি করে রেখে দিয়েছে। তারপরে তাকে ডিমান্ড করেছে 10,000 টাকা না হলে ফিতা কাটবো না। ব্রাহ্মণবাড়িয়াতে এই বিয়ের গেটে লেনদেন নিয়ে ঝগড়া করতে করতে 3 মরিয়ে গেছে। এই তো সামাজিক জাহিলিয়াত কাকে বলে। বিবাহটা ছিল সহজ, যত বড় হচ্ছে মানসিক চাপে লোকটা স্টক করার মতো, আমার এই মেয়েকে পার করতে অন্তত 3 লাখ টাকা লাগবে। আছে কিনা চিন্তা? কিসের চিন্তা হবে? ছোট লোকের মতো বলতেছে তোমার বাড়িতে 50 জন যাব, আর এই বাঙালি 2টা ফ্রি খাওয়ার জন্য এত বেহায়া হতে পারে। এক হলো বরযাত্রী আর এক হলো মৌতিখানা। এই 2টা খানা খাওয়ার জন্য এই মেয়ে বাড়ির প্রতি কি পরিমাণ জুলুম করে যা আমাদের সমাজে দৃশ্যমান আছে কিনা বলেন। বিয়েটা সহজ হয়ে যাবে সুন্দরভাবে, এমন পরিস্থিতিতে যাবে 2 জন সাক্ষী থাকবে, খুতবা হবে, ইজাব কবুল হবে, বিয়ে শেষ, আর কোনো কাজ নাই, মেয়ের কাছেও যাওয়া লাগবে না, মেয়ের অনুমতি তো বাপ নিয়েই রাখছে। অথচ আমরা এই যে পোড়া বাড়িতে গিয়েছিলাম গাজীপুরে এক জায়গায় বিয়ে পড়াতে, এই ভিডিওটা কেউ দেখেছেন কিনা? আমরা রাস্তায় এসে লাইভ দেখছিলেন না, লাইভ দিয়েছিলাম। বিয়ের অনুষ্ঠান থেকে আমাদেরকে তাড়ায় দিয়েছে যে আপনাদের দিয়ে বিয়ে পড়াবো না। কেন? আমাদের অপরাধ হলো 2টা। এক, ওই মেয়ের কাছে নাকি যায় মুখামুখি তাকায় নাকি মেয়ে বলবে কবুল, তখন আমরা সাক্ষী লিখে লিখে নিয়ে তারপরে ছেলে পক্ষের লোকের কাছে গিয়ে বলবো এর নাম বলে বিয়ে। নাউজুবিল্লাহ পড়েন। 2, শুনলাম আপনারা বলে লামাযহাবি, আপনারা বলে বিয়ের পরে বলে মোনাজাত করেন না, তাহলে আপনারা চলে যান অন্য হুজুর দিয়ে বিয়ে পড়াবো। কি পরিমাণ সামাজিক জাহেলিয়াত! ওই বেগানা মহিলার কাছে তাকিয়ে আছে হলো এই ছেলে পেলে, এই বেয়াদ্দপরা, এই ছেলে পক্ষের লোকজন গিয়ে উকি ঝুঁকি মারতেছে, আর কাজী সাহেব খাতা নিয়ে গিয়ে এই মেয়েটার কাছে বলতেছে মা তাড়াতাড়ি কবুল বলো, আসরের নামাজ পড়া লাগবে, তাড়াতাড়ি বলো। ওই মেয়েটাকে কি দেখা কাজের জন্য জায়েজ আছে? কথা বলেন, জায়েজ আছে? এমনকি শুধু তাই নয়, যেই ছেলে বিয়ে করতে গেছে ওই ছেলে যদি কবুল বলার আগে মরে যায়, মরে যেতে পারে না? পারে কিনা? মরে যাওয়ার পরে যেই ছেলে বিয়ে করতে গেছে ওই ছেলের বাপ যদি বলে আপনাদের কোনো আপত্তি না থাকলে ছেলে গেছে গেছে, আমি বিয়ে করে নিয়ে যাব, জায়েজ না না জায়েজ? কথা বলে না। কি আপনার চুপ করে আছেন কেন? ছেলে মরে গেছে বিয়ের মজলিসে, কিন্তু ছেলের বাপ কাছে আমি বিয়ে করে নিয়ে যাব, অসুবিধা আছে? তো যাকে ওর বাপ বিয়ে করতে পারে সেই বাপকে পাঠিয়ে দিচ্ছে, ওর চাচাতো ভাইকে পাঠিয়ে দিচ্ছে, ওর বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিচ্ছে, আর কাজী সাহেব খাতা নিয়ে গিয়ে এই মেয়েটার দিক তাকায় বলতেছে মা তুমি তাড়াতাড়ি কবুল বলো, আমরা বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে সুসন্তান আশা করেন? আপনি বিবাহটাকে শুরুই করতেছেন হলো জেনা ব্যভিচার দিয়ে, বিবাহটা শুরুই করতেছেন অনিসলামিক কার্যকলাপ দিয়ে, বিবাহটা শুরুই করতেছেন হিন্দুয়ানি পদ্ধতিতে। কিভাবে আশা করেন যে আমার পেটে একজন ভালো মানুষ আসবে? এই আশা করাটাই তো বোকামি। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে মানুষের কমন সেন্স নাই। এই কথা শুনে কেউ কেউ লজ্জা পাবেন, তবে লজ্জা পাবেন না, এটা বাস্তবতা। এই মানুষ এত বেহায়া, আমাদের কমন সেন্স এত নাই, নোংরা মানসিকতা। এই মেয়ে আর ছেলেকে ভিন্ন আলাদা করে দেবে, পরিবেশ করে দেবে না, রাত 2টা পর্যন্ত এই বাড়িতে শয়তানি করে। ছেলের বাসর ঘরে বসে আড্ডা দিচ্ছে, এ আমার এই স্যান্ডেল কই গেল রে, এ আমার অমুক কোথায় গেল, এইটা তোমার খালা শাশুড়ি, এইটা তোমার চাচা শ্বশুর, এইটা তোমার নাতের ছেলের মেয়ের দোস্তের ভাই অমুকের বাড়ির কাছে বাড়ি। দুনিয়ার লোককে সিরিয়াল করে রেখে এই মেয়েকে দিয়ে পায়ে সালাম করায়। আল্লাহর কসম হিন্দু আনি নীতি। কি নীতি বলেন? হিন্দু আনি নীতি। এই মেয়েটা পায়ে হাত দিয়ে সালাম করবে কেন? ও কেন তার চাচা শ্বশুর, খালা শ্বশুরি, অমুক দাদা শ্বশুর, এই সমস্ত বেহায়াপনা, যাদেরকে তার দেখা দেওয়া বৈধ না, যাদের সঙ্গে তার মুআমালাত বৈধ না, এ ধরনের কাজ কি সমাজে আছে? সালামের সঙ্গে পায়ে হাত দেওয়ার কোনো সম্পর্ক নাই। আরো একটা অন্যায় আমি চিন্তা করি, আল্লাহ মানুষের কত বিবেক। ওই বিয়ের যখন রওনা দেবে বর, তখন ওই হুজুর ডাক দিয়ে নিয়ে আসে, ছেলে কি নামাজ পড়ছে? ছেলে কি নামাজ পড়ে বের হচ্ছে? পৃথিবীতে বিয়ের নামাজ বলে কোনো নামাজ এই দুনিয়াতে নাই। এই ভরা মজলিসের ভিতরে একটা হুজুর সাইডে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে এইভাবে হাত তোলো, এইভাবে রুকু করো, এইভাবে সিজদা করো, 2 রাকাত নামাজ পড়ায় নিয়ে যাচ্ছে। আর বিয়ের মজলিসে আর একটা জায়গা বড় হাসি আসে, যখন মোনাজাত শেষ হয় তখন এই বরকে বলে দাঁড়া একটা সালাম দাও তো।
দেয় না মনে হয় না? তখন দাঁড়ায় বলতেছে আসসালামু আলাইকুম, হাতটা কপালের সাথে লাগিয়ে দিচ্ছে। বলেন তো কথা বলার পূর্বে সালাম না পরে সালাম? কথা বলার আগে সালাম না পরে সালাম? আগে সালাম। অথচ ততক্ষণ পর্যন্ত ওই ছেলেকে বলে দেওয়া আছে তুই কোনো কথা বলবি না, সব কথা বলবে হলো কোলদামরা। ও এইভাবে মুখের কাপড় রুমাল দিয়ে বসে আছে। পুরুষ মানুষ মুখে রুমাল দিলে মনে হয় গরু টোনা দেশে মুখে। পুরুষ মানুষের ব্যক্তিত্ব থাকবে। পুরুষ মানুষ গেছে সে বিয়ে করতে, শ্বশুরকে 10 দিন আগে ফোন করে বলবে আব্বা বা আঙ্কেল, বিয়ে হয় নাই বাপ বলার কি আছে, যদি চাচা বলে বলেন, আঙ্কেল বলে, দিনী ভাইও বলতে পারেন যে শোনেন আপনার মেয়েকে বিয়ে করব আমি, আপনার এলাকার বেদাতি হুজুরকে বলে দেন তার 1000-2000 টাকা আপনি দিয়ে দিয়েন, তবে বিয়ের মজলিসে সে যেন না আসে, তার খাবার পাঠিয়ে দিয়েন। হুজুর আমরা নিয়ে যাব এই টাঙ্গাইল থেকে, আমরা হলো বিশুদ্ধ আকীদা গ্রহণ করেছি, আমরা আহলুল হাদিস, আর আপনারা যেহেতু হানাফি মাযহাব ফলো করেন, আপনার ওই বেদাতি হুজুর আমার বিয়ে পড়াবে, আমি ওই নোংরামি করতে দেব না, হুজুর আমি সাথে করে নিয়ে যাব, ওনাদের বিল আপনারা ভিন্ন করে দিয়ে দিয়েন, কোনো অসুবিধা নাই, তবে বিয়ে পড়াবো আল্লাহর রাসূলের পদ্ধতিতে ইনশাআল্লাহ। মেয়ের কাছে গিয়ে কোনো বেগানা পুরুষ যাবে না। আর যেই বিয়েতে তার পিতা বেঁচে আছে কিন্তু বিবাহের মজলিসে উপস্থিত থাকে না, অনুমতি দেয় না, মুখামুখি থাকে না, সে বিবাহ বাতিল বাতিল বাতিল। অথচ শ্বশুর ছাড়া সব লোক থাকে, ওই যে হাওলা করে দেওয়া, বোঝেন হাওলা করা, কবরস্থানে গিয়ে কয় যে কেউ কয় ইখলাস, কেউ ফালাক, কেউ নাস, কেউ 7 বার আস্তাগফিরুল্লাহ, কেউ 11 বার দরুদ শরীফ, বিভিন্ন কিছু ইয়াসিন, তাকাসুর, বিভিন্ন কিছু পড়ার পরে এখন এই হুজুর বলতেছে আপনারা যা কিছু করছেন আমার পর সব ডেলিভারি করে দিয়ে দেন, আমি কুরিয়ার করে উপরে দিয়ে দেই। তখন এই হুজুর সবার দায়িত্ব নিয়ে বলতেছে বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কপালে চুমে খাচ্ছে। এ ধরনের পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন নাই। নবীজি বলেছেন যখন কোন বান্দা আল্লাহু আকবার বলে হাত বাঁধে সালাম ফেরানোর আগ পর্যন্ত ইউনাজি রাব্বাহ, এই মানুষটা একটানা তার রবের সাথে মোনাজাত করতে থাকে। সুবহানাল্লাহ। সেজদায় পড়ে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটা নেককার স্ত্রী দিও আল্লাহ, যিনি আমার দুনিয়ার সাথী হবে, যিনি আমার জান্নাতের সাথী হবে। অথচ ছেলে মেয়ের চিন্তাই ভিন্ন, আর পিতামাতার পরিস্থিতি তো আরো জটিল। পিতামাতার ধ্যান ধারণাই শুধু অর্থের দিকে, ধ্যান ধারণাই শুধু সৌন্দর্যের দিকে, তারপরে বাড়িতে আনার পর যে কি শুরু হয় তার কোনো হিসাব নেই। সামাজিক জাহিলিয়াত কি পরিমাণ আমরা দেখছি, আল্লাহর কসম, মুসলমানের বাড়িতে গরুর ঘরে আপনার হলো মনসা দেবীর ছবি। আমার সে আত্মীয় এখনো বেঁচে আছে, আমরা ছোটবেলায় গিয়ে দেখতাম গরুর ঘরে, ছাগলের ঘরে এদের কি যেন একটা মূর্তি থাকে, এরকম নাক বড়, এরকম ঢেকা সুর দিয়ে করা, তার নাম হলো মনসা দেবী। আমরা বলতাম এগুলো রাখছেন কেন? কয়েকটা রাত্রেবেলা সাপ দুধ খায় দেয় সেজন্য। অথচ পরবর্তীতে আমরা গুগল করে দেখলাম সায়েন্টিফিক ব্যাখ্যায় সাপ আসলে দুধ খায় না। দুধ হজম করার মতো কোনো পাকস্থলী বিষয় আল্লাহ তাকে দেন নাই, সাপ দুধ খায় না। কয় যে মাঝে মধ্যে তো দেখি ওই 3 দিন 4 দিন কিছুই যদি না খেতে দেন তখন যাই দিবেন সেটাই খাবে, মূলত দুধ সাপের খাদ্য না। বুঝতেছেন না মনে হয়? ওঝার কাছে চলে যাচ্ছে যে কত ধরনের নীতি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবেই প্রায় 100টার 95টা সাপে আল্লাহ বিষই দেয় নেই। ওঝার কাছে যাচ্ছে, ওঝাই হাতুর বাটাল পোড়ায়, আগুন জ্বালায়, হই হুল্লোড় করে 1-2 ঘন্টা পরে গাছ বেঁধে দিয়ে কান্নাকাটি করে ছেড়ে দিচ্ছে। লোকজন বলতেছে ওর কাছে গিয়ে ভালো হলাম, আরে বেটা সাপে কামড় দিয়েছে, ওরা ধরা সাপ। এই টাঙ্গাইলে তন্ন তন্ন করে ঘোরেন, আর যদি বলেন বলো তো দাঁড়াস সাপের বিষ কেমন, নাম শুনেই ভয় পাবে। আল্লাহর কসম তার বিষ নাই। কেউ কয় লেজে কাঁটা, কেউ কয় যে 2 মুখ, বিভিন্ন কিছু বলে বলে একটা আতঙ্ক তৈরি করে রেখেছিল। যেমন আমাদের এই সমাজে বিবাহ তুমি একা করতে পারবে না, বিবাহ কিন্তু খুব কঠিন, বিবাহের ব্যাপারে ঝামেলা আছে, এই তুমি একা একা কোরবানি করে কোরবানি নষ্ট করো না, কোরবানির কিন্তু নিয়ত পড়তে হয়, আকিকার আলাদা নিয়ত আছে, কয় নামে দিবে, কি করতে হয়, আমরা সেগুলো বুঝবো। এই ঠাকুর সিস্টেমের ধর্ম আমাদের বেদাতি হুজুররা চালায়। এদেশের আহলুল হাদিসদের সবচেয়ে বড় ব্যর্থতা, সফলতা তারা বিদআত করে না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা শিরিক করে না। আলহামদুলিল্লাহ, এদেশে আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা তারা জালসা মাহফিলগুলোতে কিচ্ছা কাহিনী মিথ্যা কথা বলে না।
আজকে ট্রেনে আসতে একটা জায়গায় দেখলাম, আল্লাহর কসম, একটা মাজারে, মিরপুর শাহ আলী মাজারের নাম, তার নাম হলো কাঁটা বাবা। কাঁটা বাবা, বেশ কয়েকটা গাছের কাঁটা তার শরীরে। এই লোকটা নিজেকে নবী দাবি করতেছে। আল্লাহর কসম, আমার কাছে আছে, মোবাইলে আছে নাকি, ওদিক টাকা না আছে নাকি জিজ্ঞাসা করেন। তিনি বলতেছে ওই ইউটিউবার গিয়ে যে আপনার নাম কি, তো বলতেছে আমার নাম হলো নবী। আপনি নবী ঠিক পেলেন কিভাবে? কয় আমি তা জানি, কেবলাজানের দোয়ার বরকতে আমি নবী হয়েছি। নিরাপদে গাঁজা খাচ্ছে, কেউ কিছু বলে না। এদেশে কিভাবে আল্লাহর কল্যাণ পাবেন? এদেশে প্রায় 70% মানুষ জেনে না জেনে সুদের সাথে, শিরকের সাথে, বিদাতের সঙ্গে জড়িত। আপনি চিৎকার দিয়ে মোনাজাত করে কি করবেন? বছরে নয় 6 দিন, 3 দিন, 2 দিন এই টঙ্গীর মাঠে আখেরি মোনাজাত হলো। ওদিকে আব্দুল্লাহপুর ব্রিজের নিচে হাঁটা যায় না, এয়ারপোর্ট পর্যন্ত জ্যাম হয়ে গেছে। ওইদিকে টঙ্গী ব্রিজের নিচে হাঁটা যায় না, ওইদিকে কামারপাড়া পর্যন্ত নড়াচড়া করা যায় না। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে একবারে কামারপাড়া, উত্তরা, ওইদিকে সেরাগালি, হোসেন মার্কেট, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। যে যেভাবে পাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করে হু হু করে কাঁদতেছে। তবে হুজুর কি বলে কাঁদে তা বোঝা যায় না, কারণ বাংলায় কাঁদে না। এইরকম কান্নাকাটি করে আল্লাহর কসম এই মোনাজাত সামিয়ানার উপরে যাবে না, সপ্তম আসমানের উপরে তো বহু দূরের কথা। কেননা এই পদ্ধতি রাসূল আমাদেরকে শিক্ষা দেন নাই। কষ্ট করলেই সফলতা পাওয়া যাবে, এই কথা মিথ্যা। আল্লাহর কসম, এমনও বড় বড় ডাক্তার, এমনও বড় বড় শিল্পপতি আছে যে তার বাড়িতে প্রায় 5 জন কাজের লোক। মিথ্যা? 5 জন কাজের লোক নাই? তার বাগান দেখার লোক ভিন্ন, তার গ্রামের বাড়ি দেখার লোক ভিন্ন। তার যখন যা দরকার প্রয়োজনে ইশারা করলে গরম পানি নিয়ে আসে একজন, ঠান্ডা পানি নিয়ে আসে একজন। BMW গাড়িতে চড়ে। এত বড় শিল্পপতি তবলিগ জামাতে যাচ্ছে, নামমাত্র একটা কোন রকম ছোট একটা বালিশার কাঁথা নিয়ে 40 দিনের জন্য বের হয়ে যাচ্ছে। নোয়াখালী 3 দিন, তারপরে চট্টগ্রাম 3 দিন, পাবনা 3 দিন, বিভিন্ন মসজিদে মসজিদে থাকতেছে। ও যে নিজের বাড়িতে যে খাটে ঘুমায়, সেই খাটটার দাম প্রায় 10 লাখ টাকা। ওর নিজে যে রুমে ঘুমায়, সেই রুমটা সাজিয়েছে একেবারে জাপানি স্টাইলে। সেই রুমটা খরচ করতে প্রায় 1 কোটি টাকা লাগছে। ও যে টয়লেট করে যেখানে, হাই কমোডটার দাম প্রায় 50,000 টাকা। ও যেই বেসিনে গিয়ে হাত মুখ ধয়, এই বেসিনটার দাম প্রায় 70,000 টাকা। এত বড় কোটিপতি, সে কঠিন কনকনে শীতের ভিতরে আল্লাহর ঘর মসজিদের ভিতরে কার্পেটের পর শুয়ে থাকে। শুনতেছেন কথা? ঠান্ডা, নিচ থেকে ঠান্ডা ওঠে, এই কষ্ট করে শুয়ে আছে। ইশারা করলে কাজের লোক খাবার নিয়ে চলে আসতেছে। কখন কোন খানা খাবে, মেনু রেডি। এই লোকটা খানা খাচ্ছে নিজে রান্না করে গিয়ে। তবলিগালারা নিজে রান্না করে খায় না, কথাই কয় না, বুঝি না। বাজার করতে যাচ্ছে পাকুল্লা বাজারে, বাজার করতে যাচ্ছে আপনার নাটিয়াপাড়া, বাজার করতে চলে যাচ্ছে মির্জাপুর। কত দূর থেকে নিজে পায়ে হেঁটে বাজার নিয়ে এসে রান্না করে খাচ্ছে। আবার একসাথে 10 জন খাচ্ছে একটা বড় পাতিলে, বড় ইয়েতে। কথা বলে না। অথচ তার নিজের বাড়ির গিলাস আলাদা, তার প্লেট আলাদা। না খেয়ে মরে গেলেও তার প্লেটে কেউ হাত দেয় না, তার গ্লাসে কেউ হাত দেয় না। এত তার প্রাইভেসি, তার ব্যক্তিত্ব। এই লোকটা শীতের দিন, কনকনে ঠান্ডার দিন এত কষ্ট করতেছে, না কোনো গরম পানির ব্যবস্থা আছে, কিচ্ছু নাই। নামমাত্র পোশাক নিয়ে আল্লাহর ঘরে একেবারে ঠান্ডার ভিতরে ঘুম পারে। এমন শিল্পপতি আছে নাকি দেশে? এতক্ষণ পর্যন্ত যা বললাম, এগুলো কষ্ট না সুখ? কথাই কয় না। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম, এটা কষ্ট না সুখ? খালি কষ্ট বললেন কেন? বলেন যে কঠিন কষ্ট। কি কষ্ট? এই কঠিন কষ্ট করার পরেও আল্লাহর কসম ফলাফল 0। কেন? কারণ তার হাতে এই জিনিসটা ছিল না, সেই জন্য। এত কষ্ট করতেছে, ঠান্ডা পানি দুধ করতেছে, ঠিক আছে। কঠিন ঠান্ডা ফ্লোর থেকে ওঠে লোকটা কষ্ট করে ঘুমাচ্ছে, এটা কষ্টের কাজ। নিজে নিজে রান্না করে খাচ্ছে, এটা কষ্টের কাজ। অহংকারকে মাটির সাথে মিশায় দিয়েছে, কথা কষ্টের। সব ঠিক আছে, কিন্তু তখন পর্যন্ত তার হাতে কোরআনের জায়গা, আমলের জায়গা। ও আজকে বোঝা যাচ্ছে আমার কথা? এই লোকটা এত কষ্ট করতেছে, এত পরিশ্রম করতেছে, তখন তার হাতে কোরআন নাই, বুখারী নাই, রাসূলের হাদিস নাই। তার হাতে আছে হলো ফাজাইলে আমল, যার ভিতরে লেখা আছে আল্লাহর নবীকে সালাম দেওয়ার পরে আল্লাহর নবী কবরের ভিতর থেকে হাত বাইর করে দিয়েছে।
যার ভিতরে লেখা আছে আল্লাহর কাবা ঘরে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি, আর টঙ্গীর এই তুরাগের এই জায়গায় যদি কেউ নর্দমার পাশে সালাত পড়ে তাহলে তার কত কোটি বলে? কয় কোটি? ওই দেখেন 100 কোটি। কি বুঝলেন আপনি? পৃথিবীতে 3টা মসজিদ আছে, 1 বাইতুল্লাহ, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস। পৃথিবীতে কোনো 4 নাম্বার মসজিদ আল্লাহ রেখে দেন নাই, যেই মসজিদে নেকির আশায়, সওয়াবের আশায় আলাদা করে জিয়ারত করা যায়, আলাদা করে ওই মসজিদে নামাজ পড়লে নেকি বাড়ে, এমন কোনো মসজিদ পৃথিবীতে নাই। আর তারা বলতেছে টঙ্গীর মাঠে সালাত পড়লে এত কোটি নেকি বেশি। এটাই হলো সবচেয়ে বড় কথা। কষ্ট করতেছেন ছেলেপেলের জন্য, সেটা বড় কথা নয়। ওই ছেলেকে যদি আল্লাহর ওহীর শিক্ষা না দেন, আল্লাহর ভয় না থাকে, ইত্তেবায়ে রাসূল যদি না থাকে তার ভিতরে, এই ছেলে জন্ম দিয়েছেন এ কথা ঠিক, বাপ হিসেবে আপনি ব্যর্থ। আপনার থেকে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। সন্তানকে আল্লাহর ভয় দেখাতে হবে, বাঘ ভালুক কুত্তার ভয় নয়। আল্লাহর ভয় যদি দেখাতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তান একটি ভালো দিন পাবে, আল্লাহর ভয় পেয়ে বাচ্চা জান্নাতি হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমরা বলি মাঝে মধ্যে, আহলুল হাদিসদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে, গালিগালাজ করে, তারা প্রত্যেকেই মানসিক অসুস্থ। তার একটা প্রমাণ, আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে একটা বক্তা গালি দেয়। নাম বলেন না, নাম বলেন না, নাম বলেন না, এখানে উঠে যাবে। আহলুল হাদিস এত সুন্দর একটি ইসলামিক পরিভাষাকে ব্যঙ্গ করে আমাদেরকে খাটো করার জন্য একটা বড় আল্লামা, বড় হুজুর বলতেছে আমরা নাকি আহলে খবিশ। সেই বক্তাকে যদি এই মাঠে আগামীবার আনতে যান, ৭৯,০০০ টাকা দিয়ে যদি আনতে পারেন তো আমাকে ফোন দিয়ে, হুজুর ৮০,০০০ টাকার ১,০০০ টাকা কম তো নিল, একটু বলেন আমাকে। ৩ বছর আগে দাওয়াত না দিয়ে যদি তার দাওয়াত পান, আমাকে বলেন যে হুজুর এই যে 1 বছর আগে দাওয়াত দিয়ে পেয়ে গেছি, যেটা আপনি পাবেন না। এত বড় হুজুর যখন আহলুল হাদিসদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করলো, আল্লাহ মানুষকে কিভাবে বেইজ্জত করে, সম্মানের মালিক আল্লাহ। এই দেখেন গত কয়েকদিন আগে ও বলতেছে আল্লাহর নাম নিয়ে সুন্দরী মেয়ের দিক বলে তাকানি দেয়। বলছে কথা নাকি? সাক্ষী দেন না কেন? কি বলছে আপনারা একজন বললেন, আমি বলবো না। বেইজ্জত কোথা থেকে আসে? আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে। আমাদের কলিদার প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহকে বলে মতি বিহারী, নাউজুবিল্লাহ। এভাবে তাকে ব্যঙ্গ করে। সেই লোকটা জালসা এসে বলতেছে বিশ্ব সুন্দরী নামে ইন্ডিয়ায় একটা নায়িকা আছে, আল্লাহর নাম নিয়ে তার চেহারার দিকে তাকা থাকেন। তখন সবাই মিলে যখন চাপ দিল, সমস্ত নিউজ পেপারে যখন চলে আসলো একটা হুজুর মানুষ চলচ্চিত্রের গল্প জালসার মঞ্চে বলে কিভাবে, তখন সেই লোকটা লাইভ এসে বলতেছে আমার ভুল হয়েছে, আমি মানসিকভাবে অসুস্থ। তা আমরাও তো জানি তুমি মানসিক অসুস্থ, আমরাও তো জানি যে তুমি মানসিক অসুস্থ না হলে তুমি আহলে হাদিসদেরকে গালি দিতে পারতে না, মানসিক অসুস্থ না হলে এই আশুলিয়ার মাহফিলে এসে বলতে পারতে না সিগারেট বিড়ি খাওয়া হারাম। এ কথা কোরআন হাদিস আমি খুঁজে পাইনি। এটা বক্তা বলতেছে মাঠে, কি জবাব দিবেন? এই বক্তাই তো বলেছিল যে মিজানের পাল্লা বলে যে পাল্লায় কথা মিথ্যা, আস্তাগফিরুল্লাহ বললেও কেমন লাগে। এই বক্তাই তো বলেছে জাহান্নামে যদি কেউ একবার ঢোকে আর জীবনে কোনোদিন বের হতে পারবে না। বলছে নাকি? বলেন, বলছে না? সবই তো শুনছেন। খবরদার, আমাকে গালি দিলে ব্যক্তিকে গালি দেওয়া হলো, আমার প্রতি আক্রোশ করলে আমি একজন মাখলুক, তবে আমার খালেককে নিয়ে ঠাট্টা করলে, আল্লাহর দিন নিয়ে মস্কারা করলে তার লাঞ্ছিত এই দুনিয়াতে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কেউ ঠেকাতে পারবে না। মনে কি পড়ে আপনাদের? আরে এগুলি কান্না আসে। এইরকম আমাদের শায়েখ যেমন বসে আছে, এইরকম আরো বিভিন্ন মেহমান বসে আছে, আর এই বক্তা মাইকটা ছেড়ে ওই লোকজনকে একটু পিছনের দিকে দিয়ে বলতেছে আপনাদেরকে আমরা আহলে খবিশদের নামাজ দেখাবো। এই কথা বলে আমাদের রাসূলের সালাতকে ব্যঙ্গ করে বুকের সাথে হাত না বেঁধে গলার সাথে হাত বেঁধে পা দুইটা অনেক দূরে সাগায় দিয়ে ব্যঙ্গ করে করে রাসূলের সালাতকে যে ব্যঙ্গ করলো, তার কিছুদিন পরেই ৩৪,০০০ কোটি টাকা মানুষের টাকা মারার জন্য তার মামলা হয়ে গেল। মিথ্যা বলছি বলেন আপনি? বলছি মিথ্যা? আল্লাহ কিন্তু একজন আছে, এমন বেইজ্জত করবে, খবরদার দিন নিয়ে ঠাট্টা মস্কারা করো না। জাগতিক দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষের হতে পারে।
ডক্টর জাকির নায়েককে বলা হয় যে মূর্তি পূজা যে নাই তার প্রমাণ কি আমাদের ধর্মে? কয় যে এত নম্বর অধ্যায়, এত নম্বর পর্ব, এত নম্বর অধ্যায়, এত নম্বর লাইন, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর লাইন, এত নম্বর অধ্যায়, এত নম্বর লাইন, সিরিয়ালে বলে কিনা? এত সুন্দর করে বলে মুসলমান মানুষ আমরা অন্তর থেকে দোয়া করব। কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস বলে, বাপরে বাপ, ও আল্লাহ তুমি কি ম্যাগনেট তৈরি করেছো! কত বড় বড় হুজুর বক্তব্য দিল, মুসলমান কেউ হচ্ছে না। কথা ভালো, সেটা ভিন্ন কথা, কিন্তু ডক্টর জাকির নায়েক যখন বক্তব্য শুরু করে তখন পিছনে মারামারি লেগে গেছে সিরিয়াল নাম্বারে। ও কয় আমি আগে কালেমা পড়বো, কয় আমি আগে কালেমা পড়বো। এত বড় কবুলিয়াত আল্লাহ তাকে করেছে। এই ডক্টর জাকির নায়েককে ব্যঙ্গ করে আমাদের দেশের একটা হুজুর বলছিল যে উনি হলো টয়লেটের ডাক্তার, উনি পেশাব পায়খানার ডাক্তার। এ কথা বলে ব্যঙ্গ করে বলতেছে হাদিস আর কোরআনের আয়াতের নাম্বারটা আমরাও বলতে পারি, কত পারো আয়াতটা পুরাটা পড়ো। এভাবে বলে বলে পাবলিককে খেপায় দিল। ওই লোকটা জীবনে একদিনই একটা রেফারেন্স দিতে গেছে, বলছে সূরা বাকারার 288 নম্বর আয়াত। এখন খান, বাকারাতে আছে কয় আয়াত মোট? 86 না? এখন উনি বলতেছে যে সূরা বাকারার 288 নম্বর আয়াত। আল্লাহ এমন বেইজ্জত করলো, আজকে সে জালসার মঞ্চে তো দূরের কথা, তার মুখও 206 মাস দেখা যায় না। অথচ তিনি আহলে হাদিসদেরকে যে পরিমাণ গালিগালাজ করেছে এই জমিন একদিন, সেই লোকটা এখন বিদেশে চলে গিয়েছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন তার নতুন কোনো বক্তব্যও নাই, মাহফিলও নাই। আল্লাহ তাকে এমন বেইজ্জত করছে, এখন বর্তমানে তার নাম হলো 288 নম্বর মুফতি। তোমাকে ব্যঙ্গ করব না, তোমাকে আমি বুঝাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে শাস্তি কাকে বলে। এই কুয়াকাটি হুজুর আহলে হাদিসদের কি পরিমাণ ব্যঙ্গ করেছে, গলার কণ্ঠ মিষ্টি। সে বলেছে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে আমরা এয়ারপোর্ট ঘেরাও করবো। এই সাক্ষী দেন না কে বলছে? বলছে কথা বলেছে ডক্টর জাকির নায়েক যদি বাংলাদেশে আসে আমরা এই দেওবন্দিরা মিলে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। কুয়াকাটি হুজুর এই কথা মুখ দিয়ে বলেছে, তার সামান্য কয়েকদিন পরে ইন্ডিয়ার ল্যাংটা মহিলা এসে ঢাকাতে নাচে গেছে। নাচে নাই? হুজুরের ইমানে খারাপ লাগে নাই। শেষ পর্যন্ত হুজুরের মুখ দিয়ে কি হচ্ছে দেখেন। হুজুর বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা তোমরা নাসুহার মতো তওবা পড়ো। নাসুহা নাকি একটা লোক ছিল, অথচ নাসুহা মানে একনিষ্ঠভাবে তাওবাতান নাসুহা করা, খালেস অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তার মুখ দিয়ে এমন একটা অন্যায় বের হয়ে গেছে, সমস্ত মানুষ তখন বুঝলো এ তো জাত মূর্খ যে জুকার, এ তো পুরা গায়ে পাগল, খালি গায়ে শিকল দেওয়া নাই। শেষ পর্যন্ত প্রমাণ হয়ে গেল এটা হলো গণ্ড মূর্খ, শুধু মার্কেট ঠিক রাখার জন্য বড় বড় আলেমের নাম ধরে গালিগালাজ করে। সাবধান, এদেশে দাওয়াত দিয়েছে ডক্টর আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। দুনিয়ার কোনো কিছুর লোভ ছাড়া শুধুমাত্র আল্লাহর বান্দাদেরকে আল্লাহর তাওহীদ শেখানোর জন্য, রাসূলের সুন্নাহ শেখানোর জন্য সারাটা জীবন পরিশ্রম করে গিয়েছে। এই দেশে দাওয়াতি কাজ করেছে আহলুল হাদিস আলেম ওলামারা। এই দেশে অথেন্টিক কোরআন সুন্নাহর বক্তব্য শুধুমাত্র সালাফি মানহাজের মানুষ দেয়। এটার বরকতে আজও পর্যন্ত বেদাতি তাবিজ বিক্রি করে, সেটা ভিন্ন কথা। তবে আমরা মানুষকে প্রায় বুঝায় ফেলেছি তাবিজ ব্যবহার করা শিরক। বেদাতি মিলাদ পড়ে খায়, সেটা ভিন্ন কথা। তবে অধিকাংশ মানুষকে আমরা বক্তব্যের মাধ্যমে বুঝায় দিয়েছি মিলাদ পড়ে খাওয়া এটা হলো বেদাতি কর্ম। অধিকাংশ মানুষ মরা মানুষের বাড়িতে কুলখানা করে খায়, সেটা ভিন্ন কথা। তবে আহলুল হাদিসরা চিৎকার দিয়ে বলে দিয়েছে মৃত মানুষকে উদ্দেশ্য করে যদি কোনো খানাপিনার অনুষ্ঠান করা হয়, এই অনুষ্ঠানে শরীক থাকাটা হলো বেদাতি কর্ম। আমরা আমাদের কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। বিদাতি আমাদের কথা শুনবে কি শুনবে না তা জানি না। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের একদল সর্বদা হকের উপরে থাকবে। পরিস্থিতি যতই জটিল হোক না কেন তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, কেউ তাদের ক্ষতি করতে পারবে না, বের করে দিতে পারবে না। আল্লাহর সামনে তারা জয়ী হয়ে উঠবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সংখ্যায় আপনারা যাই হন না কেন, তবে আপনাদের একাগ্রতায় আমরা সন্তুষ্ট হয়েছি আলহামদুলিল্লাহ। 2 নম্বর কথা, আলোচনা তো অনেকে শুনছেন আপনারা শুরু থেকে এখন পর্যন্ত, কি বলেন? অনেক কথা শুনেছেন। তা আমাদের ভিতরে পরিবর্তন আসার দরকার আছে কিনা? মাদ্রাসা মসজিদ খালি থাকবে কেন? মসজিদের এই মাথা দেখা যায়, ওই মাথা দেখা যায় না। 6 তলা মসজিদ,
মার্বেল পাথর দিয়ে মসজিদ করা, অমকের ছেলে 3 লাখ টাকা দিতে পারে, আমি পারি না, এ দেড়ে 3 লাখ 5 টাকা, তাহলে বোঝা গেল আমি বেশি টাকা দিছি। অমক 100 মন ধান দিতে পারে, আমি পারি না, 101 মন দেব। তখন পাবলিক বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়ে দেখা গেল 2 বছরের টাকা দিয়ে 4 তলা মসজিদ হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজে ইকামত দেওয়ার লোক খেতে পাওয়া যায় না। কি হবে এই সৌন্দর্য দিয়ে? আল্লাহর ঘরের সবচেয়ে বড় সৌন্দর্য হলো মুসল্লি, মুসল্লি দিয়ে পূর্ণ থাকবে, এটাই হলো আল্লাহর ঘর। মাদ্রাসাটা কোরআন পড়া ছাত্র দিয়ে পূর্ণ থাকবে, এটাই হলো মাদ্রাসার হক। কিন্তু উল্টা হয়ে যায় নাই। ওই যে কয়দিন পর পরীক্ষা, বহু ছেলে পেলে ঘুম পারে, তো মা খালি বলে যে তোর কি জ্ঞান রে, তোর আর 4 দিন পর পরীক্ষা, তুই পড়িস না, কি কারণে ঘুমাস কেন? তো ছেলে জবাব দিচ্ছে, যেহেতু পরীক্ষার টাইম একবারে কাছাকাছি চলে আসলো, পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসার টাইম পাচ্ছি না। এটা ভালো ছাত্র? এটা ভালো ছাত্র বলেন? এলাকার ভিতরে মসজিদ আছে 5টা 10টা 15টা মসজিদের সমস্ত মুসল্লি এক জায়গা করলে ফজরের নামাজের সময় 3 কাতার লোক হয় না। এটা আমাদের জন্য কষ্টের না সুখের? বলেন। সালাত আদায় করবেন বলেন ইনশাআল্লাহ। বিদআতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত আমরা বক্তব্য দেব, কোনো কথা নাই, সেটা ঠিক আছে, তবে আমাদের সংশোধন হওয়াটা দরকার আছে কিনা। আর আপনাদেরকে বলি, খবরদার, ইবলিস জানে যে এই ডক্টর লোকমান হাফিজাহুল্লাহ এই এলাকার মানুষকে সহজে তাবিজ কবজ দিয়ে জাহান্নামে নেওয়া যাবে না, এটা ইবলিস জানে। ইবলিস জানে এই গ্রামের লোক আর যাই করুক মিলাদ পড়ে জাহান্নামে যাবে না, এই গ্রামের লোক আর যাই করুক মরা মানুষের বাড়িতে কুলখানি করে খাবে না, এরা কোরআন বিক্রি করে খাবে না, তাহলে জাহান্নামে নেওয়া যায় কিভাবে? শয়তান একটা সূক্ষ্ম প্রক্রিয়ায় আমার আর আপনার ভিতরে হিংসা ঢোকায় দিছে। হিংসা নাই না? হিংসা আছে। আপনাকে আমি আজকে একটা কথা বলে যাই, আপনার মনের মতো সমস্ত মানুষ হবে সেটা জরুরি না। আপনি শুধু চিন্তা করবেন দুনিয়াবি ভুলভ্রান্তি মানুষ হিসেবে মানুষের সারাটা জীবনই থাকবে, একে অন্যের বিরুদ্ধে বলবে, তবে আকীদা যদি বিশুদ্ধ থাকে, মানহাজ যদি শুদ্ধ থাকে, কোরআন সুন্নাহ মোতাবেক যদি সে আমার দ্বীনি ভাই হয়, তাহলে দুনিয়াবি ভুলভ্রান্তি চিরদিন মানুষের থাকবে। এক ভাই আরেক ভাই কামড়া কামড়ি করবো না আমরা, ইনশাল্লাহ পড়েন। আর এক শায়েক যখন আর এক শায়েকের বিরুদ্ধে বক্তব্য দেয় বড় শায়েকরা, তখন আপনি মাঝখান থেকে ফায়দা নেওয়ার জন্য একজন শায়েককে বড় করতে গিয়ে আরেকজনকে খাটো করবেন না, আল্লাহর উপরে ছেড়ে দিবেন, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের শায়েকদের তুমি মিল মোহাব্বত তৈরি করে দাও, আল্লাহ আমরা তো সব একই। কিন্তু আপনি যদি একজন শায়েকের পক্ষ নিয়ে আর একজন শায়েকের গায়ে টিক চিহ্ন দিয়ে আর একজন শায়েকের ক্রস চিহ্ন দিয়ে ফেসবুকে পোস্ট দেন, তখন আমাদের দুঃখ লাগে। কুকুরও তো কুকুরের মাংস খায় না, আপনি একটা শায়েককে অপমান করলেন কেন? একজন সম্মানী আলেমকে অপমান করলেন কেন? একজন মাদানী আলেম সম্পর্কে কটু মন্তব্য করবেন কেন? তিনি মানুষ, তার ভুল হতে পারে, আপনি তার জন্য কল্যাণের দোয়া করেন, সংশোধনের চেষ্টা করেন, কিন্তু অন্তত এই কাজ করবেন না অমুকের বাড়িতে আগুন লাগছে আমি বাড়ি থেকে লেপ খাতা নিয়ে দেওয়া ঢেকে দেব, এটা হবে না। লেপ খাতা নিয়ে আরো আগুন জ্বালায় আরো বেশি। বোঝা কি যাচ্ছে? সুতরাং রাত যেহেতু অনেক হয়ে গেছে, আমরা আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। যত প্রোগ্রাম আমরা টাঙ্গাইল বা আশেপাশের এলাকাতে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা খুব অল্প সময়ে মূল কথা বলার চেষ্টা করি। আমাদের শ্রোতাগুলো সেরকম তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কোনো চলচ্চিত্রের গল্প, কার চেহারা কেমন, কার দিকে ধরো মারো কাটো, কে কিভাবে বিড়ি খায়, কে কিভাবে গান বলে, অমক কাফের অমক খ্রিস্টান, অমককে ধরো মারো কাটো, এই নোংরা বক্তব্য আমরা দেই না। এই যে সামাজিক জাহিলিয়াতের ব্যাপারে যে কথাগুলো বললাম, কিছুই যদি মনে না থাকে আমি আরেকবার মনে করায় দেই, পুরুষ মানুষ জীবনে কোনোদিন টাকনো ঢেকে কাপড় পরবেন না, বলেন ইনশাল্লাহ। কথা বলেন ইনশাল্লাহ। কোনোদিন পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করবেন না, বলেন ইনশাল্লাহ। জীবনে কোনোদিন বাচ্চাকে মিথ্যা কথা বলে তাকে ঘুম পাড়াবেন না, আল্লাহর ভয় দেখাবেন ইনশাল্লাহ। জীবনে কোনোদিন নিজের ছেলেকে কোনোদিন মিথ্যা বলে সান্ত্বনা দিবেন না, সত্য বলে কষ্ট পাক তবু সত্যই বলে দিবেন। জীবনে কোনোদিন নিজের ছেলে মেয়ের বিবাহ দেরি করবেন না, সামর্থ্য থাকলে বিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ। খবরদারে কথা বলবেন না যে আমার ছেলে আমার এখনো বাচ্চা, আপনার কাছে বাচ্চা কিন্তু অন্যান্য মানুষ জানে যে আপনার ছেলে কি জিনিস। খবরদার, এখন থেকে পরিবারকে সুন্দর করতে গেলে বিবাহটাকে সহজ করে দেন, জেনা ব্যভিচার হলো কঠিন। 4, সমাজ থেকে যদি সুদ তুলে দিতে চান, তাহলে আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে আমার কথা, আপনারা একটা সুন্দর একটা সমিতি তৈরি করে করদে হাসানা জমা করেন। কষ্টের রুজি এক জায়গায় জমা করে বছর শেষে 2 লাখ টাকা হলো আপনারা বিনা সুদে মানুষকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ সুদখোরের বাড়িতে আর বেশি দিন দৌড়াতে হবে না ইনশাল্লাহ।
সমাজ আজকে অভিশাপে লাঞ্ছিত হয়ে গেছে, একদম শিরক বিদআতে ডুবে গেছে, একেবারে চূড়ান্ত পর্যায়ের গোমরাহি আমাদের সমাজে চলে। এগুলো থেকে বেঁচে থাকবেন বলেন ইনশাআল্লাহ। 2, ধর্মের ব্যাপারে কখনো কোনো ধোকায় পড়বেন না। হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, আহলে কোরআন বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে, তারাও মাঝে মধ্যে আমাদের মতো বুকে হাত বাঁধে, তারাও রফলে দাইন করে, তারাও হয়তো জোরে আমিন বলতেছে, তাদের প্যান্টটাও হয়তো টাকনুর নিচে আছে, কিন্তু আকীদা খারাপ হওয়ার কারণে কিন্তু তারা আপনার সব ধ্বংস করে দেবে। উত্তরবঙ্গের নিরীহ মানুষদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, খবর আপনার কি পাইছেন? দেখছেন না? মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান বানাচ্ছে সামান্য কিছু টাকা দিয়ে, আরবি বই দিয়ে। তাদেরকে বলতেছে তুমি মুসলিম আগেই ছিলে, এখনো ঠিকই আছো, শুধু তুমি বলবে হলো তুমি ঈসাই মুসলিম। নাউজুবিল্লাহ। এভাবে মুসলমানের বাচ্চাকে খ্রিস্টান বানানো হচ্ছে। আপনি সাবধান থাকেন, আল্লাহ যেন আমাদের সংশোধন হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এই এলাকায় এই যে প্রতিষ্ঠানটা হলো সাটিয়াচড়া উত্তরপাড়া জামে মসজিদ, আমি ওই ঘরে বসে কিছু সময় তো আমি বুঝতে পারলাম আপনাদের দান সাদাকার ব্যাপার। দেখলাম আলহামদুলিল্লাহ আপনারা মানুষকে দান সাদাকা করেন প্রতিষ্ঠানে, এটা আমরা আমাদের জায়গা থেকে আমরা দেখছি। এরপরেও যেহেতু বক্তব্য শেষের দিকে, তো আমাকে কেউ শেখায় দেয় নাই যে আপনার কিছু বলতে হবে, তবু আমি নিজে থেকে চাচ্ছি, যেহেতু আল্লাহর ঘর, বক্তব্য শেষের দোয়া পড়ার পূর্বে আমি চাইব যে আমাদের কিছু সোনামণিরা আপনাদের কাছে যাবে, দায়িত্বশীলরা একেবারে ঢালাওভাবে, যাই আপনারা পারেন না কেন, বৈঠকি শেষ সাদাকাটা আপনারা সবাই দিবেন, আমি আশাবাদী ইনশাল্লাহ। একটু দিয়ে দেন, মাঝখান পাঠায় দেন, এই দিক দিয়ে 2 জন দেন, ওই দিক দিয়ে 2 জন দেন। হ্যাঁ যাচ্ছে, সবার কাছেই যাবে, আপনারা আপনাদের জায়গা থেকে সাধ্যমতো ইনশাল্লাহ সবাই পকেটে হাত দেন সাধ্যমতো, আর দোয়া পড়ে তারপরে যাবেন ইনশাল্লাহ। আমরা যাবো 100 কিলোমিটার, কিন্তু আপনি যাবেন এখনই বাড়িতে, আপনি বিরক্ত দেখাবেন না, কষ্ট পাবেন না। আল্লাহর ঘরের কাজটা যেন আল্লাহ সহজ করে দেন। এরপরে আপনাদেরকে কথা বলতে থাকে, আর সবাই টাকাই করেন। সেটা কি জানেন? যদি ওহির শিক্ষা না থাকে, আল্লাহর ওহির শিক্ষা যদি অর্জন না করে, সে যত বড় শিক্ষিত হোক, আল্লাহর ভাষায় সে হলো গণ্ডমূর্খ। আর যদি আল্লাহর ওহির শিক্ষা থাকে, ও ডাক্তার হলেও ভালো, ইঞ্জিনিয়ার হলেও ভালো, রাজমিস্ত্রি হলেও ভালো, যা করবে হালাল কাজ সবই ভালো, কিন্তু আল্লাহর ওহির শিক্ষা তার বাধ্য। বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার কাছে যান। এখানে আর মুরব্বীর থেকে করবেন। জি, সবাই ইনশাল্লাহ শেষ হলে আমাদেরকে বলবেন। আমাদের মা বোনদের প্যান্ডেল করছেন কোথায় আমি তো জানি না, আশ্চর্য হয়ে যাচ্ছি। যদি মাহফিলের কাছাকাছি মহিলা প্যান্ডেল থাকে, কি যে ফিস ফিস আওয়াজ করে, কিন্তু একেবারে নীরব, কোনো ডিস্টার্ব করেনি আলহামদুলিল্লাহ। আর একটা ভালো খবর, ওই মাহফিল কমিটি যদি দেখা গেল বক্তাকে ঠেকায় দিয়ে অতিথিকে বক্তব্য দিতে দেয় 2 জন 3 জন 5 জন, এখন আপনারা রাগ করবেন না, আবার মনে করবেন কিভাবে বললাম। ইদানিংয়ের এক একটা জানাজা হলো এক একটা রাজনৈতিক সমাবেশ। লাশ সামনে রাখি, ওদের সামনে ভোটের আশায় কি যে বক্তব্য ভাষণ দিচ্ছে, 1 ঘন্টা পার হয়ে গেছে টানা রোদের ভিতরে, লাশ সামনে রাখি এই ভাষণ চলে কিনা ইদানিং? আপনি বেশি পণ্ডিতি করে আবার মানুষের প্রতি জুলুম করবেন, আপনার পরিস্থিতিও কিন্তু তাই হবে ভাই। সাবধান, এখন থেকে সাবধান হন। মাইয়াত সামনে রেখে কোনো বক্তব্য হবে না। শুধুমাত্র মাইয়াতের ছেলে বলবে আমার আব্বা কোনো দিনা পাওনা থাকলে বলেন, আর আমার আব্বার জন্য আপনারা ক্ষমা করে দিবেন, ব্যাস। পারবেন ইনশাল্লাহ? লাশ সামনে রেখে আশপাশে কি বক্তব্য ভাষণ হয় না? হয়। এটা দুঃখ কষ্ট। লা আজান আজান নাই, ওয়ালা নেদা ডাকাডাকি নাই, ওয়ালা ইকামা ইকামত নাই, ওয়ালা রুকু রুকু নাই, ওয়ালা সুজুদ সেজদা নাই। ডাইরেক্ট এভাবে সালাত হবে। এই 2 কথা বলার পর বলবে আল্লাহু আকবার, সূরা ফাতিহা, তারপর দরুদ ইব্রাহিম বিশেষ দোয়া, তারপরে আবার আল্লাহু আকবার, তারপরে সালাম ফিরাবে। এই তো সালাত। এই 10 মিনিটের 15 মিনিটের কর্মকে ঠেকায় রেখে ঘন্টার পর ঘন্টা রাজনৈতিক বক্তব্য, এই কাজ যেন না হয়। 2, আমাদের মাহফিলের মঞ্চগুলো যেন আর কোনো নোংরা খারাপ মানুষ দিয়ে আপনারা কলুষিত না করেন ইনশাল্লাহ। আলেম মানুষকে রাখবেন সভাপতি, আলেম মানুষকে তার যোগ্য চেয়ারে রাখবেন। গোটা মাহফিলটা তার কাছ থেকে টনটনা বুঝে নেবেন, বক্তা কি বলে গেল আর শ্রোতা কি শুনে গেল। এমন লোককে বসায় রাখছেন, বক্তা সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, ওনার নাকি খারাপ লাগে। বক্তা ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, সভাপতির নাকি খারাপ লাগে। বক্তা বিদাতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কমিটির লোকের নাকি খারাপ লাগে। তার মানে উনি আল্লাহকে চেনে না, সেজন্য এই কাজ হয়েছে। সব সময় যোগ্য মানুষকে যোগ্য চেয়ারে বসাবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি।